আমার আল্লাহ সূর্য কেন তৈরি করেছে, চাঁদ কেন তৈরি করেছে, আসমান কেন তৈরি করেছে, জমিন কেন তৈরি করেছে, আম গাছে কেন আম হয়, কাঁঠাল গাছে কেন কাঁঠাল হয়, এই যে ধানের ধান জমিতে ধান হয়, এই নবীর উম্মত উম্মতিরা যা কিছু দেখছে এ সব আমার আল্লাহ আমাদের খেদমতে তৈরি করেছে, আমাদের গোলামি করার লেগে তৈরি করেছে, আমাদের খেদমত করার লেগে তৈরি করেছে। সমস্ত কিছু আমার আল্লাহ পাক সব তৈরি করেছে। চাঁদ আগে তৈরি হয়েছে, সূরজ আগে তৈরি হয়েছে, জমিন আগে তৈরি হয়েছে, আসমান আগে তৈরি হয়েছে, সব আগে তৈরি হয়েছে। আমরা পরে এসেছি, যখন আমরা এসেছি এসেই দেখি সূর্য আছে, এসেই দেখছি হাওয়া চলছে, এসেই দেখছি জমি আছে, এসে দেখি চাষ হচ্ছে, এসেই দেখি গাছে আম হচ্ছে, এসেই দেখি সূর্য উঠছে, এসেই দেখি রোদ লাগছে, এসেই দেখি হাওয়া চলছে, এসেই দেখি ঠান্ডা আছে, এসেই দেখি গরম আছে, যা কিছু আছে সব আমরা এসেই পেয়ে গেছি। তাহলে আমার আল্লাহ পাক সুন্দর পরিবেশ তৈরি করে সেই পরিবেশের মধ্যে জুনায়েদের জন্ম দিল, তোমাদের জন্ম দিল, জন্ম দিয়ে আমার আল্লাহ পাক আমাদের খেদমত করাচ্ছে আমার আল্লাহ। আর আমাদের ঘরে আল্লাহ বলছে চাঁদ তোর লেগে তৈরি করেছি, সূর্য তোর লেগে তৈরি করেছি, রাত তোর লেগে তৈরি করেছি, দিন তোর লেগে তৈরি করেছি, সমস্ত কিছু তোর অধীনে করে দিয়ে তোদের খেদমতে লাগিয়ে দিয়ে আমি শুধু এইটুকুনি চাই তোরা সারা জীবনটা আমার খেদমত করে কাটিয়ে দে, তোরা সারা জীবনটা আমার গোলামি করে কাটিয়ে দে। চাঁদ তোর গোলাম, তুই আমার গোলাম হয়ে যা, সূর্য তোর গোলাম, তুই আমার গোলাম হয়ে যা, আমি সবকিছু তোদের গোলাম করে দিয়েছি, তোরা শুধু আমার গোলাম হয়ে যা। আমি আল্লাহ কি করব, দুনিয়া যেমন তোদের গোলামি লেগে দিয়েছি, জান্নাতে দিয়েও জান্নাতের পুরা সমস্ত তোদেরই খেদমতে আমি আল্লাহ লাগিয়ে দেবো। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? পেছনে মানুষের তাকবীর দেন, আওয়াজ দেন না কেন? আপনারা খুশি নয়? বলেন নারায়ে তাকবীর। আপনারা চুপ করেন তো, এই বক্সে চুপ করেন। আপনারা তো নারায়ে তাকবীর। আপনারাও খুশি না? আল্লাহ পাক মাটি কি মালিক না? জুনায়েদ বলে মাটি গোলাম, আমি হাঁটি, আমার পায়ের তলায় মাটি থাকে, খেদমত করে, আমার গরম হয় হাওয়া চলে আমার খেদমত করে, ঘুম লাগে একটু আরামের দরকার, আল্লাহ রাতকে আল্লাহ কিসের জন্য আরামের লেগে বানিয়েছে না? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছেন যে রাতকে আমি আরামের লেগে বানিয়েছি, আর দিনকে আমি আল্লাহ বিচরণ করার লেগে, তোমরা সব রুজি রেখেছি, তালাশ করে নিয়ে এসে খাবার লেগে তৈরি করেছি, হ্যাঁ ঘোরার লেগে তৈরি করেছি। এই সমস্ত কিছু আল্লাহ কাদের খেদমত? মানুষের, আমাদের খেদমতে লাগে। আমরা মালিক না, এই এরা মালিক না, এই সূর্য মালিক না, সূর্য জুনায়েদের গোলাম, তোমাদের গোলাম, সবাইয়ের গোলামিতে লাগে। এই যে ঠান্ডা সময় আপনারা সব রোদে যে বসেন, আরে কথা বলে না, ঠান্ডার সময় রোদে যে বসেন কেন? যে খেদমত করে সেই তো খাদেম, যার থেকে উপকার পাই সেই তো আমার খাদেম। সূর্য থেকে উপকার পেয়েছি, সূর্য আমার খাদেম। আল্লাহ যেমন দুনিয়ার পুরা এনভায়রনমেন্টালটাকে, পুরা পরিবেশটাকে আমার আল্লাহ পাক যেমন আমাদের খেদমতে লাগিয়ে রেখেছে, আমরা যদি শুধু আল্লাহর খেদমত করে দুনিয়া থেকে চলে যাই, জান্নাতও আমার আল্লাহ আমাদের খেদমতে লাগিয়ে রেখেছে। মাথায় ঢুকছে? বুঝতে পারছেন? তো লক্ষ্য কি? আল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ লক্ষ্য এটা ভুলে গেলে হবে না। যারা আল্লাহকে ভুলে যায়, আখিরাত ভুলে যায়, কিয়ামত ভুলে যায়, জান্নাত ভুলে যায়, জাহান্নাম ভুলে যায়, পুলসিরাত ভুলে যায়, আযাব ভুলে যায়, বিচার ভুলে যায়, সাফায়াত ভুলে যায়, আল্লাহ ভুলে যায়, আল্লাহর দরবারে উলাইকা কালানাম বাল হুম আদাল, তারাই হচ্ছে চতুষ্পদ জন্তুদের থেকেও খারাপ। আল্লাহ বলে তোকে তো জ্ঞান দিয়েছি, গরু তৈরি করিনি, ছাগল তৈরি করিনি, কুকুর তৈরি করিনি, মানুষ তৈরি করে পাঠিয়েছি, মানুষ করে পাঠিয়েছি। আমি আল্লাহ পাক তোকে বেসুমার দৌলত দিয়ে দিয়েছি, তোদের কাছ থেকে কি চাই সমস্ত কিছু তোদের অধীনে করে দিয়ে আমি আল্লাহ তোদের কাছ থেকে শুধু এইটুকুন চাই, তোরা আমার জিকির কর, আমার নামাজ পড়, আমার রোজা রাখ, আমার লাগে দাড়ি রাখ, আমার হুকুম আহকাম মেনে চল। এক কথায় আল্লাহর হায় হা বলে দে, আল্লাহর নাই না বলে দে। আমার আল্লাহ চায় বান্দা যদি আমার হায় হা বলে দেয়, আমার নাই না বলে দেয়, আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার হায় হা বলে দেবে, তার নাই না বলে দিয়ে আমার আল্লাহ পাক তাকেও অনন্তকালের জান্নাত, আল্লাহ বাসীরুম বিল ইবাদ, পর্দা তুলে আমি আল্লাহ পাক, আমার আল্লাহ বলে আমি আল্লাহ পাক তাদের দিদার দান করে দেব।
জান্নাত পর্যন্ত আমার আল্লাহ রেখে দেবেন, আমার আল্লাহ দিদারও দেবে। একবার জোরে বলুন। তাহলে সফর আমি আপনাদের ঘরে আজকে এমনি এমনি চলে যান না খিচড়ি খেয়ে, আর এত দূর থেকে আমি কষ্ট করে মেহনত করে এসেছি, আমার ড্রাইভার নেই, শুনছেন আপনারা, আমার ড্রাইভার নেই। আর বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় মাইক ছিঁড়েছি 40, এখানে এসেছি কটায়? 11টা 7 না 8 দিকে পড়েছে, তাহলে 27 মিনিটে বসিরহাট থেকে তুমি ইলিয়াসের দিকে এক্ষুনি যাও তো গাড়ি নিয়ে, পাগলের মতন ভেঙে ভেঙে। আমি আপনাদের কাছে ওই মুখ দেখাতে এসেনি আর টাকা নিতে এসে, জুনায়েদ সিদ্দিকী টাকার লেগে আসে এখানে, আল্লাহ মওত যেন কুকুরের দেয়, টাকার লেগে আসেনি। আমি আপনাদের ঘরে কি করতে এসেছি? আল্লাহর কাছে নিয়ে যাওয়ার লেগে এসেছি। আমার কি লাভ? আমার কি লাভ? আমার আমি বড় একটা ব্যবসা শিখেছি, বড় একটা ব্যবসা, খুব লাভজনক ব্যবসা একটা পেয়েছি। যদি আপনি বড় লোক হতে চান, এখন ইনভেস্টমেন্টের ব্যবসা করতে হবে। ইনভেস্টমেন্টের ব্যবসায় খুব বড় লোক হয়, ইনভেস্ট করতে হবে। এটা জেনারেলেও আপনারা যদি কেউ ব্যবসা করে বড় লোক হতে চান, এটা শিখে না। কিছু কিছু যেমন এমন ইনভেস্ট করতে হবে যেখান থেকে প্রতি মাসে মাসে পয়সা আসে, যেখান থেকে কিছু মাসে হোক দিনে হোক কিছু আসে, ইনভেস্ট করে দিতে হবে। 1 লাখ টাকা ইনভেস্ট করে দিলাম, ওখান থেকে আমি 2000 করে পেয়েছি। এরকম 10 লাখ ইনভেস্ট করলে কত হলো? 20,000। 20 লাখ ইনভেস্ট করলে 20 লাখ টাকা ইনভেস্ট করে দিলাম, মাসে মাসে 40,000 করে পেয়েছি। কম করে, আমি বলছি কম করে 40,000 টাকা মাসে মাসে পেয়েছি। আর এদিকে আমি যে কাজ করছি, তাহলে এখান থেকে যা হচ্ছে ব্যবসা বাণিজ্য করে যা কিছু করছে, আমরা মেহনত করে সংসারটা চলে যাচ্ছে। আর ইনভেস্ট যেটা করেছি 20 লাখ টাকা, ওই 40 লাখ টাকা জমে যাচ্ছে। কথাই ঢুকছে। ওই রকম ধরে আমি শুধু নামাজ পড়বো, আমি রোজা রাখবো, আমি জিকির করব, আমি ইবাদত করব, আমি আমল করব, আমি আল্লাহ আল্লাহ করব, এটা আমার একা। আল্লাহ একবার আল্লাহ। আর আমি যদি 1 লাখ মানুষকে আল্লাহ বলা শিখিয়ে দিই, আর সে যদি আল্লাহ আল্লাহ করে, খুদার কসম আমি আল্লাহ বললাম, আমার তো সব পেলাম আমি, আর তারা আল্লাহ আল্লাহ করলো, তাদের পুরা সব আল্লাহ আমাকে দান করে দেবে। দেখবেন, আমি দেখবেন, আমি বলছি আমার সাথে সাথে বলেন আল্লাহ আল্লাহ। আপনি কবার বললেন? আমি কবার বললাম? কবার? তো সবাই দুবার করে বললাম, তুমি পেলে দুবারের সব, তুমি পেলে দুবারের সব, তুমি পেলে আমি দুবার বললাম, আমি আমার দুবারের সব পেলাম। আবার আমি বলতে বললাম বলেই বললেন তো আপনারা, হ্যাঁ? তাহলে যে কজন দুবার বললেন, তোমরা যদি 20টা করে সব পাও, আমার আল্লাহ আমাকেও 20টা করে সব ভাইয়ের বলাতে সব দান করে দেবে। এটা হচ্ছে একটা বড় ইনভেস্টমেন্টের ব্যবসা, আল্লাহর রাস্তা। কেন আমিও আল্লাহর সফরে আছি, তোমরাও সব সফর করে সব যেতে হবে। এজন্য আমি আপনাদের করে আল্লাহর দিকে নিয়ে যাওয়ার জন্য বলছি। কেউ বলবে না, বলবে কি খাজা হুজুর কবর থেকে উঠে বলবে, দাদা হুজুর কবর থেকে উঠে বলবে, বড় বিশ্বাস হুজুর আর হ্যাঁ আপনাদের সামনে অজ করে বলবে না। ওনারা চলে গেছে, ওনারা চলে গেছে। এবার আমাদের পালা বলার। এবার আমরা বলতে এসেছি মুসলমান, আপনারা যদি আমাদের বলাতে শুনে আমল করেন, ইনশাআল্লাহ আবার ওলি হবে, আবার আশিক তৈরি হবে, আবার কুতুব আবদাল হবে, আবার আমার আল্লাহ নেক বান্দারা আল্লাহ সিরাতুল মুস্তাকিমের রাস্তায় চলবে। একবার জোরে বলুন, আবার সেই মাকাম আল্লাহ দেবে, আবার সেই হাল পয়দা হবে। তাহলে আমরা সবাই যে যা পারেন করবে যান, যে যা করছেন করেন, সবসময় মাথায় রেখে দেবেন আমরা কার কাছে যাচ্ছি। এটা ভুললে হবে না, কিন্তু উঠবেন বসবেন চলবেন ফিরবেন সব সময় মাথায় থাকবে কি কার কাছে যাচ্ছি। তাহলে একটা রাস্তা ধরেন, এখান থেকে দিল্লি যাবেন, ট্রেনে করে যাবেন, হ্যাঁ রাস্তায় চোর চুটকার ভয় আসে না নেই? আল্লাহ রাস্তায় আল্লাহর কাছে যাবেন, এখানেও ভয় আসে না নেই? ভয় আসে। হ্যাঁ, হাওড়া স্টেশনে একটু ব্যাগটা রেখে শুধু পেছন করে নিয়ে চলে যাবে। খুদার কসম, তুমি যারা পরিমাণ গাফলতি করলে তোমাকে শয়তান গুমরাহ করে দেবে। যেমন ব্যাগ ছাড়ুনি, ধরে রেখেই ঘুরছো, পেশাবখানায় ব্যাগ নিয়ে যাচ্ছ, পায়খানায় ব্যাগ নিয়ে যাচ্ছ, টয়লেটে। আমি নিজে যাই এয়ারপোর্টে ব্যাগ নিয়ে, আমি যখন একা সফর করি, কেউ যখন থাকে বলুন দেখো বাবা এসছি, আর কেউ যখন থাকে আমি ব্যাগ নিয়ে পুরো এয়ারপোর্টে বাথরুমে ঢুকে গেল, কিছু করার নেই। সফরে আছে মুসাফির,
ভয় আছে না নেই? আমি তো ঘরে নেই। ওই রকম আমরা ঘরে নেই, আমরা পারদেশিতে আছে, আমাদের আখেরাতে আমাদের ঘর, আমরা দুনিয়ায় আছি। আমরা যাচ্ছি আল্লাহর কাছে, আমরা ঘরে যাচ্ছি, একটু এদিক ওদিক হলে হ্যাঁ চোর চুটকা আছে না নেই বলে। ওই রকম আমার আল্লাহ কোরআনে বলছে ইন্নাস শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হচ্ছে মানুষদের সবচেয়ে বড় দুশমন। আমাদের এই যে রাস্তা আল্লাহর দিকে যে যাব, এখানে সবচেয়ে বড় ভয় কে বলেন? আছে না নেই? আচ্ছা, শয়তান ধোঁকা দিলে মানুষ গাফলতি করে না মানুষের গাফলতিতে শয়তান ধোঁকা দেয়? হ্যাঁ, এইটা মাথায় রাখবে। চোর এমনি চুরি করে না, পকেট এমনি মারবে? তুমি পকেট খুলে রেখে দিলে মারবে, তুমি ব্যাগ ফেলে রেখে ঘুরতে চলে গেলে মারবে, ঝেড়ে নেবে, ব্যাগটা নিয়ে চলে যাবে। কিন্তু যদি ব্যাগ আমার হাতে থাকে, আমি যদি চৌকান্না থাকি, আমি যদি একদম পুরো তৈয়ারি করে যদি ব্যাগ নিয়ে সবসময় পুরো ধ্যান দিয়ে রাখি, বলেন চোর চুরি করতে পারবে? ওই রকম দ্বারা আপনি যদি সবসময় চৌকান্না থাকেন আল্লাহর রাস্তায়, খুদার কসম শয়তান তোমার কিচ্ছু করতে পারবে না। ও তো শয়তান একটা, ও তো গুমরাহ, ওর উপরে আল্লাহ লানত, ওর উপরে আল্লাহ লানত। ও কি মানুষের ক্ষতি করবে? ও কি তোমার ক্ষতি করবে? শয়তান জেনের উত্তপ্ত আগুনের উত্তপ্ত শিখা থেকে তৈরি, আল্লাহ ওকে খলিফা করেছে না আল্লাহ মানুষকে খলিফা বানিয়েছে? চৌকান্না থাকার দরকার আছে না নেই? একটু এদিক ওদিক হলে হবে না। আল্লাহ সফরে আছি আর চোর চক্কর অনেক ভয় আছে। আল্লাহ সফরে খুব বুঝে শুনে এক পা করে আগিয়ে যেতে হবে। আমার আল্লাহ আমাদের পরিচয় করে কত দয়াময় আল্লাহ, কত করিম রব আমাদের, কত রহমানুর রহিম। আল্লাহ পরিচয় করলে কে দুশমন? শয়তান। আর আমার আল্লাহ বলছে তোমাদের বন্ধুকে, আমার আল্লাহ বলছে তোমাদের বন্ধু হচ্ছে কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ বলছে যদি তোমরা আমার ভালোবাসা, মানে আল্লাহর কাছে যে কিপটি, আল্লাহর কাছে কাফেররা দাঁড়াবে না, আল্লাহর কাছে কাফের দাঁড়াবে না, মুশরিক দাঁড়াবে না, সবাই দাঁড়াবে। তো আমরা দাঁড়াই আল্লাহর কাছে কি চাইবো? আল্লাহ ভালোবাসা চাইবো তো, আল্লাহর মহব্বত, আল্লাহ রাজাই চাইবো তো। আল্লাহ যদি আমার ভালোবাসা চাস, রাসূলের ইত্তেবা অনুসরণ কর। একবার জোরে বলুন। হুজুর আল্লাহর কাছে সফর করে চলে গেছে, হুজুর আল্লাহর কাছে সফর করে গেছে না যায়নি? হুজুর আল্লাহর কাছে সফর করে চলে গেছে। এবার আমরা আল্লাহর কাছে সফর করে যাচ্ছি। আল্লাহ বলছে তোরা যদি সত্যিকার আমার কাছে সফর করে আসতে চাস, আমার হাবিব আমার কাছে সফর করে চলে এসেছে, আমার হাবিবের মতন করে সফর করে আয়, আমি আল্লাহ তোদের জান্নাত দিয়ে দেব, আমি আল্লাহ দিদার দিয়ে দেব, আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গে জান্নাতে থাকার ব্যবস্থা করে দেব। তাহলে আল্লাহ আমাদের লক্ষ্য, আমরা মুসাফির, আমরা রাস্তায় আল্লাহ রয়ে গেলাম, শয়তান আমাদের দুশমন। আল্লাহ রাস্তায় সফর করব, কেমন করে করব? আমার আল্লাহ দেখিয়ে দিলেন, কি বললেন? রাসূলের মতন কর, হুজুরে একটা বলে শোন কর। মুসলমানরা চলে একটু খেয়াল করে শুনে রেখে যান, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর হচ্ছে আল্লাহকে পেয়ে গেছে, হুজুর আল্লাহ দিদার পেয়েছে, হুজুর আল্লাহকে পেয়ে গেছে, হুজুর আল্লাহর কুরবিয়াত পেয়েছে, হুজুর আল্লাহর লাজ্জাত পেয়েছে, হুজুর আল্লাহর মাহবুবিয়াত পেয়ে গেছে, হুজুর আল্লাহ পাকের মাহবুবিয়াত পেয়ে গেছে, হুজুর আল্লাহ পাকের আবদিয়াত পেয়ে গেছে, হুজুর আল্লাহ পাকের হাকিকাত পেয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, হাকিকাত রাসূলের উপরে, মাহবুবিয়াত রাসূলের উপরে, নবুয়াত রাসূলের উপরে, আবদিয়াত রাসূলের উপরে, কুরআন রাসূলের উপরে, আমার আল্লাহ পাকের মহব্বত রাসূলের উপরে, আল্লাহর মাহবুব রাসূলুল্লাহ, আল্লাহর বন্ধু রাসূলুল্লাহ, আল্লাহর নবী রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল রাসূলুল্লাহ, আল্লাহ পয়গম্বর রাসূলুল্লাহ, আল্লাহ পাক ইমামুল আম্বিয়া রাসূলুল্লাহকে করেছে আল্লাহ রহমত, কিন্তু রহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহকে বলেছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ হুজুরকে এমন আমার আল্লাহ পাক বানিয়ে দিয়েছে, হুজুর হচ্ছে আল্লাহ পেয়ে গেছে। তাহলে তোমরা নতুন হুজুর আল্লাহ অলরেডি পেয়ে গেছে, তোমরা যদি আল্লাহ পেতে চাও, হুজুর আল্লাহকে চলে গেছে, তোমরা আল্লাহর কাছে যেতে চাও, তোমরা যদি আল্লাহ পাককে পেতে চাও, আল্লাহর কুরবিয়াত যদি হাসিল করতে চাও, আল্লাহর মহব্বত যদি হাসিল করতে চাও, আল্লাহর পিয়ার যদি হাসিল করতে চাও, তোমরা কি করো? হাবিবুল্লাহ তো পেয়ে গেছে, হাবিবুল্লাহ নকল করো। তোমরা হাবিবুল্লাহ নকল করলে তোমরা আল্লাহ পেয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব খেয়াল করে শুনেন।
হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত উসমান গনি, হযরত আলী, হযরত উবাইদা, হযরত সাল বিন সাদ সাইদি, এই রকম করে সওয়া লাখ সাহাবা তারা আল্লাহকে পাইনে। সওয়া লাখ সাহাবা প্রথমে তারা আল্লাহকে পাইনে, হুজুর একা আল্লাহ পেয়েছিল। তারা যখন এলো রাসূলের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়ে হাবিবুল্লাহর নকল করতে আরম্ভ করলো। হাবিবুল্লাহর মতন দেখা, হাবিবুল্লাহর মতন শোনা, হাবিবুল্লাহর মতন বলা, হাবিবুল্লাহর মতন যাওয়া, হাবিবুল্লাহর মতন খাওয়া, হাবিবুল্লাহর মতন জামা, হাবিবুল্লাহর মতন নামাজ, হাবিবুল্লাহর মতন রোজা, হাবিবুল্লাহর মতন যাকাত, হাবিবুল্লাহর মতন যুদ্ধ, হাবিবুল্লাহর মতন আখলাক, হাবিবুল্লাহর মতন উসওয়াতুন হাসানা আখলাক, হাবিবুল্লাহর নকল করতে আরম্ভ করলো। হাবিব যা বললো হাবিবুল্লাহ নকল করে করে তারা তাই করলো। আমার আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত নাযিল করে দিয়ে হাবিবুল্লাহর সাথে সাথে যারা থাকে তাদের ব্যাপারে বলতে আরম্ভ করলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযিনা মাহু আশুদ্দাহু আলাল কুফার। এ নবীর উম্মত উম্মতিনা আমার আল্লাহ তাদের তারিফে বলতে আরম্ভ করে দিল, এ আমার হাবিব তোমার সাথে সাথে যারা থাকে কাফেরদের বিরুদ্ধে খুব শক্ত। আর তারা ভাইয়ে ভাইয়ে যখন মেলে, পরের আয়াতে আছে ভাইয়ে ভাইয়ে যখন মেলে তারা হচ্ছে খুব নরম, খুব তারা বন্ধুত্ব। আর তাদের করে যদি তোমরা দেখো তাদের কপালে নিশানি পড়ে গেছে। আর তারা কারা? যারা আমার উপরে রাজি হয়ে গেছে আর আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছি। এ নবীর উম্মত উম্মতিরা আল্লাহ কারোর উপরে রাজি ছিল না, আল্লাহ শুধু রাসূলুল্লাহর উপরে রাজি ছিল। যখন তারা ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে রাসূলুল্লাহর নকল করতে আরম্ভ করলো, যাদের উপর আল্লাহ রাজি ছিল না হুজুরের নকল করার সাথে সাথে তাদের উপর আমার আল্লাহ রাজি হয়ে গেল। অনুরূপ ভাবে যদি আমরা আমাদের উপর আল্লাহ রাজি না, আমরা দাড়ি চাচি বেনামাজি বেরুজদা, কি করে আল্লাহ রাজি হতে পারে? আমরা যদি আল্লাহ রাস্তার সফরে রাসূলুল্লাহ নকল করতে পারি, আমার আল্লাহ পাক আমাদের উপরে যেমন হুজুরের উপরে রাজি হয়েছে, আমার আল্লাহ পাক হুজুরের নকল করার জন্য আমাদের উপরেও আমার আল্লাহ রাজি হয়ে যাবে। বুঝতে পারছেন? আপনি বুঝাতে পারছেন? আমি আপনাদের বোঝেন? ওমরে ফারুক হুজুর তলোয়ার নিয়ে বেরিয়েছিল না? আমি ঘটনা বলবো না, আমি সবাই জানেন ঘটনা। তরোয়াল নিয়ে বেরিয়েছিল, যখন তরোয়ালে রাসূলুল্লাহকে কতল করতে যায় বলে এগিয়ে এগিয়ে যাচ্ছিল, আমার আল্লাহ রাজি ছিল? বলেন ওই সময় রাজি ছিল কি আমার আল্লাহ? না। সেই ওমর যখন হুজুরের হাতে কলমা পড়ে মুসলমান হয়ে হুজুরের নকল করতে আরম্ভ করলো, আমার আল্লাহ ওমরের উপরে এত রাজি হয়ে গেল, ওমর বলছে, ওমরের জবানেই আমার আল্লাহ বলছে। হুজুরের ওমর হুজুর পাক হুজুর ওমর হযরত ওমর ফারুক হুজুর এমন বহু কথা বলেছে যে কথাতেই আমার আল্লাহ হুবাহুব যেমন ওমর ফারুক হুজুর আগে বলেছে সেইভাবেই আমার আল্লাহ ওহী নাজিল করেছে। শুনছেন আপনারা? কিভাবে? তোরা তো কমিটির ছেলে, মাথায় চুই ফুবি নেই কেন তোরা? হ্যাঁ টুপি, এই কমিটি এরাই তো কমিটি জলসাতে এরাই করছে। তোদের হাল এরকম কেন রে? পাঞ্জাবি নেই, টুপি নেই, একদিন পর। এই ঠিক বলছি না ভুল বলছি? আমি তো বুঝতে মানে এতক্ষণ ধরে খেয়াল করিনি। হযরতে ওমরে ফারুক হুজুর, আমি দুটো বলে দিই, হুজুর যেটা বলেছে সেটাই কুরআন হয়েছে। এক নম্বর মাকাম ইব্রাহিম যে মুসাল্লা আল্লাহ করে দিলেন, ওটা ওমর হুজুরের বলাতে। আর মুনাফিকদের জানাজা পড়া আল্লাহ নিষেধ করে দিলেন, জানাজা পড়া তো দূরের কথা, কবরের ধারে যেতে যাওয়াতে আমার আল্লাহ রাসূলুল্লাহকে নিষেধ করে দিলেন, ওটাও ওমরে ফারুক হুজুরের বলাতে। একবার জোরে বলুন, মাথায় ঢুকছে? তাহলে ওমরে ফারুক হুজুর কে? যে কতল করতে বেরিয়েছে। সেই ওমরে ফারুক যখন হুজুরের নকল করলো, আমার আল্লাহ তিনার দরজা বুলন্দ করে দিয়ে আমার আল্লাহ ওমরে ফারুক হুজুরের ব্যাপারে ওহী পাঠিয়ে বলে দাও ওমরে ফারুককে আমি আল্লাহ দুনিয়াতেই জান্নাত ঘোষণা করে দিলাম। কবে মানে কখন বললো? প্রথমে আবু বকর সিদ্দিকের কথা বলে, তারপরেই আমার আল্লাহ পাক, তারপরেই আমার আল্লাহ জিবরাইলকে দিয়ে বলে পাঠালেন এর ওমর হুজুর আবু বকর সিদ্দিক জান্নাতি, বলে দাও ওমর ফারুকও জান্নাতি। তারপরে উসমান গনি, তারপরে হযরত আলী, তারপরে হযরত জুবায়ের, খুবাই, হযরত আবু উবাইদা এসছে পরে। প্রথম আবু বকর, তারপরে ওমর ফারুক খলিফা। আমার আল্লাহ পাক কি করলেন? আমার আল্লাহ দরজা বুলন্দ করে দিয়ে সারা বিশ্বের 1.25 লাখ সাহাবার মধ্যে সবচেয়ে আলা কারা? বদরি 313। তাদের মধ্যে সবচেয়ে আলা কারা?
হ্যাঁ আশারায়ে মুবাশশিরা, তাদের থেকে সবচেয়ে আলাকে খলিফায়ে রাশিদিন 4 জন। 1 নম্বর 2 নম্বর 2 নম্বর ওমরে ফারুককে আল্লাহ দান করে দিলেন। কতটা আল্লাহ রাজি হয়ে গেলেন, কতটা খুশি হয়ে গেলেন। হ্যাঁ আর সেই ওমরে ফারুককে দিয়ে গোটা বিশ্বের 22 লক্ষ মারাব্বা মিল, মানে এইরকম ভাবে চারকুনা, এরকম ভাবে এইভাবে যে যান, এরকম ভাবে যে যান, এরকম ভাবে এই কোণে পৌঁছাতে গেলে ওমরে ফারুকের যে সালতানাত ছিল 22 লক্ষ কিলোমিটার। কত? আমি 22 লক্ষর বেশি, আমি 22 লক্ষ ধরছি। 22 আনুমানিক না, 22 লক্ষ কত হাজার কত কিলোমিটার আছে, আমি 22 লক্ষ বলছি। 22 লক্ষ মারাব্বা মিল। চিন্তা করে দেখেছেন, এখান থেকে আরব 4.5 কিলোমিটার আছে, আর ওমরে ফারুকের সালতানাত 22 লক্ষ কিলোমিটার। মুসলমান, আল্লাহ কি রাজি হয়েছিল, কি খুশি হয়ে গেছিল ওমরে ফারুক হুজুরের উপরে। হ্যাঁ কিসের জন্য? মুস্তাফা হুজুরের গোলামি। মুসলমানের ছেলে হযরত আবু আব্দুল্লাহ ইবনে উমর, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলে, এক তারিখে আমার আব্বাজান হযরতে উমরে ফারুক একটা নতুন জামা কিনে নিয়েছে, আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে। ঘরের মধ্যে প্রবেশ করে জামাটা এরকম ভাবে বড় জামা, হাতাটা বড় হাতা, এইরকম জামাটা নিয়ে আমাকে জামাটা পরেছে, জামাটা পরে হাতটা লম্বা করে দিয়েছে। হাতটা লম্বা করে বলে, নিচেতে কেটে দাও, নিচেতে কেটে দাও। আমি নিচেতে কেটে দিলাম। কেটে দিবার পরে একটা হাতা, ডান হাতের হাতাটা অল্প করে কাটার কথা বললেন। নতুন জামা কাটতে আরম্ভ করে দিলাম। তারপরে এই হাতাটা একটু বেশি করে কাটার কথা বলে, ছোট বড় হয়ে যাচ্ছে। আমি তখন আব্বাকে বললাম, আব্বা যান কেন কাটছেন আমি তো জানি না, যদি কাটেন তাহলে আপনি দুটো হাতা সমান করে কাটেন, একটা ছোট একটা বড়, কেমন খারাপ লাগে না? ওই ওমরে ফারুক হুজুর বলে, এ আব্দুল্লাহ, কে ভালো বললো কে খারাপ বললো এ আমার দেখার দরকার নেই, আমি রাসূলুল্লাহকে দেখেছি এই রকম জামা পরতে, তাই ওমরে ফারুক বলে আমিও কেটে জামাটা মুস্তাফার মতন করে নিলাম। মুসলমান, সাহাবারা দিওয়ানা ছিল রাসূলুল্লাহ, সাহাবারা পাগল ছিল রাসূলুল্লাহ। উসমান গনি হুদাইবিয়া চুক্তির সময় খবর নিয়ে দেখতে যান, উলামায়ে হযরতরা জানে হুদাইবিয়া চুক্তির সময় যখন হুজুর মক্কা থেকে মদিনায় চলে গেলেন, চলে যাওয়ার পরে তো হজের মৌসুম এলো। হুজুর বললেন, যাও চুক্তি করে আমি হজে যাব, যাও চুক্তি করে যাও। উসমান গনি হুজুর এলেন, এসে কাবা শরীফের চাচানে দাঁড়িয়ে চুক্তি হচ্ছে। তখন ওই মক্কার কাফের বললেন, না এই বছর হুজুরকে হজ করতে দেওয়া যাবে না। রাসূলুল্লাহ বলে, হজ করতে দিতে পারবো, দেওয়া যাবে না। হ্যাঁ হুজুরকে হজ করতে দিতে দেওয়া যাবে না। শুনছেন আপনারা কথা সব? মাশাআল্লাহ, হজ করতে দেওয়া হবে না। দেখেন কার কথা বলছি, উসমান গনির কথা বলছি। তখন উসমান গনি হুজুর সব শুনলেন, তার নিজের চাচতো ভাই, উসমান গনি হুজুর নিজের চাচতো ভাই, হ্যাঁ বললো হজ করতে দেওয়া হবে না। উসমান গনি হুজুর মক্কা থেকে মদিনার দিকে রওনা হচ্ছে, বলে উসমান চলে যাচ্ছ? কতদিন পরে মক্কা থেকে মদিনা থেকে মক্কা এলে, কাবা শরীফের সামনে তওয়াফ করবে না? শুনছেন আপনারা? শোনো শোনো, তোমার আমার কথা, উসমান গনির কথা। হুজুরের সামনে একটা জানাজা নিয়ে আসা হলো। জানাজা নিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ জানাজা পড়ান। বলে, না আমি জানাজা পড়বো না। বলে, কেন? বলে, এই উসমান গনির সঙ্গে বুকস রাখতো, হিংসা রাখতো। উসমান গনিকে ছোট বড় কথা বলতো, যে উসমানের নয় রাসূল তার নয়, যে উসমানের বুকস রাখে রাসূলুল্লাহ তার জানাজার নামাজ পড়ে না, আল্লাহ তাকে ঘৃণা করে। সেই উসমান গনির কথা বলছি। আমার আল্লাহ তাকে গনি বললো, উসমান গনি বড় লোক, উসমান বড় লোক, একবার জোরে বলুন। হ্যাঁ ধনী উসমান। সে উসমান গনি 4 জনের আশারায়ে মুবাশশিরের 4 জনের একজন হযরত উসমান গনি। হুজুর আমার কি করলেন? হুজুরকে বলছে, হুজুর যখন এসছেন, উসমান যখন এলে, তুমি কতদিন পরে মক্কা এলে, কাবা শরীফ কতদিন পরে দেখলে, তওয়াফ করবে না? উসমান গনি বলে যার কবজায় কুদরতে আমার জান আছে, সেই মালিকের সত্তার কসম খেয়ে বলছি, উসমান কাবা তওয়াফ করবে না। যে কাবায় মুস্তাফার তওয়াফের ইজাজত নেই, সেই কাবায় উসমান কোনদিন তওয়াফ করবে না। যে হাজরা আসওয়াদে মুস্তাফা চুমা খেতে ইজাজত পায় না, সে হাজরা আসওয়াদে
কোনদিন উসমান চুমা খাবে না। একবার জোরে বলে খুদার কসম, হাদিসে এখনো সোনালী অক্ষর লেখা আছে উসমান গনি ওখান থেকে কাবা শরীফের চাতান থেকে ফিরে চলে গেছে, কাবার দিকে তাকায় না, কাবা তওয়াফ করে না। উসমান গনি বলে আমি কি জানি, আমি কি জানি, আমাদের কিবলা তো বাইতুল মুকাদ্দাস ছিল। হাবিবুল্লাহ মুখ ঘুরিয়ে নিয়ে আল্লাহ কাবাকে কিবলা করে দিয়েছে। আমি কি, যার ওসিলাই কাবা হয়েছে, সেই কাবা সেই রাসূলুল্লাহকে যদি কাবায় ঢোকার ইজাজত না হয়, উসমান গনি কাবা তওয়াফ করবে। সাহাবা মুসলমানের ছেলেরা খবর নিয়ে দেখে যাও, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আব্দুল্লাহ ইবনে উমর একদিন সফর শুরু করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর সফর শুরু করে দিয়েছে। সফর করতে করতে হুজুরের সাথে সঙ্গীরা, এটা মাশহুর হাদিস, উলামায়ে হাজরাতরা জানেন, সফর সঙ্গীরা আজ যেতে হযরত আব্দুল্লাহ ইবনে উমর হুজুর কি করলেন, হঠাৎ করে উট থেকে নেমে পড়লেন, সওয়ারি থেকে নেমে পড়ে উটের লাগামটা ধরে ফেলে আর একটা বড় ফাঁকা ময়দান ছিল, সেই ময়দানে চলে গেলেন। সেই ময়দানে গিয়ে লাগাম দিয়ে ঘুরতে আরম্ভ করে দিলেন। লোকেরা বলেন, এ আব্দুল্লাহ ইবনে উমর, কেন এরকম তুমি করো, কি হয়েছে? আমরা তো একটা জায়গায় যাচ্ছিলাম, হঠাৎ করে রাস্তায় আপনি নেবে এই মাঠের উপরে ঘুরতে আরম্ভ করে দিলেন, কেন এরকম করলেন, কেন এরকম করছেন? ওই সময় আব্দুল্লাহ ইবনে উমর বলে, আমি কি জানি, আমি কেন করছি, আমি কি জানি। আমি একদিন হুজুরের সাথে যাচ্ছিলাম, এই মাঠে রাসূলুল্লাহ আর উটের লাগাম ধরে ঘুরতে আরম্ভ করেছিল, তাই এই মাঠটা দেখে হুজুরের কথা মনে পড়ে গেল, তাই আমি উটের লাগাম ধরে আমিও ঘুরতে আরম্ভ করে দিলাম। কারা এরা? সাহাবা। কারা বলেন? হুজুরের সাহাবা। বাদাল আম্বিয়া খায়রুল বাশার, সমস্ত নবীদের পরে আর মানুষদের উপরে আমার আল্লাহ সাহাবাদের ইজ্জত দিয়েছে। সাহাবারা কেমন ইজ্জত হলো? সমস্ত উলামায়ে হাজরাতরা ইজমা করেছে, একমত পোষণ করেছে কি সাহাবারা তাদের পায়ের ধুলো নয়। সাহাবারা যে উটের পিঠে চড়ে বেড়াতো, সেই উটের টাপুর আঘাতে, খড়মের আঘাতে যে মাটির বালির কোনা উড়ে যেত, সেই ধুলো পরিমাণ পৃথিবীর কোন ওলি আল্লাহ হতে পারবে না। আর সাহাবাদের কাজ কি? হুজুর ছিঁড়া জামা পড়েছে, সাহাবারা ছিঁড়া জামা পড়েছে, হুজুরের উজুর পানিতে জমিনে সাহাবা সেটালে মুখে চোখে মাখতো। হুজুর বলে আমার সাহাবা, তোমরা এমন করছো কেন? আমি তো এরকম হুকুম দিইনি, আল্লাহ তো এরকম হুকুম দেয়, তোমরা এরকম করছো কেন? বলি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের মহব্বত এমন করছে। আল্লাহ হুজুর থুতু ফেলতেন, সাহাবারা দিয়ে মুখের মধ্যে মাখাতেন। হ্যাঁ, হুজুরের পিসসাব মুবারক খোদার কসম রাসূলুল্লাহ বলেছে, খবরদার মুখ সামলে আমার সাহাবাদের ব্যাপারে। আমার সাহাবারা যদি একটা গম দান করে আল্লাহর রাস্তায়, আর তোমরা উহুদ পাহাড় সোনা দান করে দাও, তথাপি আমার সাহাবা ধারে কাছে যেতে পারবে। হুজুর বলেছে আমার সাহাবাদের মুখ সামনে কথা বলবে। আমার সাহাবাদের আল্লাহ কি মাকাম দিয়েছে, যে সাহাবাটা আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করে আমি আল্লাহ ঈমান নিয়ে মরে গেল, তাদের চার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেবে। মুলি সাহেব ফতোয়া দেয়, রাসূলুল্লাহকে স্বপ্নে দেখলে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। কথা ঠিক না ভুল বলেন? জাহান্নামের আগুন ছোঁয়া হারাম, জোরে বলেন ঠিক না কি বলেন? সাহাবারা তো নিজের চামড়ার চোখে রাসূলুল্লাহ দেখেছে, তাদের ইজ্জত কত হবে? সাহাবা হুজুরগণের তিনাদের ইজ্জত আল্লাহ পাক কি মাকাম দিয়েছে, তিনারা কি করেছে? তিনারা সারা জীবনটা হুজুরের গোলামি করে হুজুরের ইত্তেবা অনুসরণ করেছে। আমার আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছে, মানে তারা আল্লাহর রাস্তায় কামিয়াবি হয়ে গেছে, তারা আল্লাহর রাস্তায় কামিয়াব হয়ে গেছে। খোদার কসম তোমাদের করে আমি আল্লাহর রাস্তা ধরাচ্ছি। লক্ষ্য কি বলে? আল্লাহ। তোমরাও যদি কামিয়াব হতে চাও, তোমাদের একটাই কাজ, হুজুরের গোলামি। রাজি আছেন? বলেন রাজি আছেন? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, দুরূদ আল্লাহুম্মা দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা
দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, এত রাসূলের কথা জোরে জোরে পড়েন তো রাসূল। কালমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। আজকে হুজুরে জিকির করছিলাম, কবি বলছে ভিডিও কেউ করবেন না, আল্লাহর রাস্তায় আল্লাহর হুকুমে বলছি, খবরদার করুন। হুজুরের কথা বলছিলাম না, এবার কবি বলছে কি, মুঝকো পিলা দে ইশক কা জাম। হুজুরকে বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনার মহব্বতের শরবত পান করিয়ে দেন, আপনি আমার আকা আর আমি আপনার গোলাম। একবার জোরে বলে, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। भेजी खुदा ने तुझको सलाम, भेजी खुदा ने तुझको सलाम। तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम। तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। डूबा सूरज वापस पलटे और सजद आ जाए चल के। डूबा सूरज वापस पलटे और सजद आ जाए चल के। तुम जो चाहो ओ हो जाए, पल में क्या से क्या हो जाए, पल में क्या से क्या हो जाए। अल्लाह ही जाने तेरा मकाम, अल्लाह ही जाने तेरा मकाम। तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम। तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। सिजरा पे जाके प्यारे नबी से, बुलबुल सिजरा बोले नबी से। सिजरा पे जाके प्यारे नबी से, बुलबुल सिजरा बोले नबी से। आगे गया तो जल जाऊंगा, आप अकेले जाए यहाँ से, आप अकेले जाए यहाँ से। अर्श बरी पे तेरा कयाम, अर्श बरी पे तेरा कयाम। तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम। तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा सल्ली अला। আপনি চলে এলেন কেন? কেন এলেন?
কি সমস্যা বলেন? সেই আমিনিয়া মাসে থেকে চলে এসেছে। আমি আমিনিয়া মাসে পয়সা নিইনি, জানেন তো? বুঝতে পারছেন? আজকে হুজুরের স্মৃতিসভা ছিল না, হুজুরের জলসা এমনি করে দেবো, পয়সার কি লাগবে? আমি বললাম থাক, পরে দেবেন যখন তাড়াহুড়ো, 40 হয়ে গেছে, 20 মিনিট বাকি আছে। আরে কি সমস্যা বলেন? এই লোক কি বলবেন টাকা পয়সা নিয়ে আমি করছি? আপনি কজন এসছেন? আপনারা কেন এলেন কষ্ট করে? কেন এলেন আপনারা কষ্ট করে? আমি মানা করে দিলাম, একটুখানি খাইয়ে দেন তো 4 জনকে। হ্যাঁ, জানেন হুজুরের রুল, আমি হুজুরের মাদ্রাসার লোক, খবরদার বিয়াদবি না হয়। এইটাতে যান, এইটা দিয়ে মুরব্বী, এইটাতে যান। হুজুরের আজকে স্মৃতিসভা হলো না, তো ওখানে গিয়েছিলাম, তো ওই সেই কোথা থেকে একজন কারি এসছেন, জানিনি, তো উনি এলেন, তো মাশাআল্লাহ সব আল্লাহর কোরআনের একটা মহব্বত আছে না নেই? তো উনি এলেন, মানে সব ওনাকে নিয়ে একটু হয়ে গেলাম, তো আর আমার দেরি হয়ে যাচ্ছে 20 মিনিটে। আমি তো বললাম তো ওখানে 40 মাইল থেকে মানে গাড়ি ছেড়েছি, এখানে এসেছি কটায়? 11টার সাথে। তাহলে কত স্পিডে এলুম বলেন, কষ্ট করে। তো যাই হোক, নাহলে আমার আগে মাওলানা যদি ছেড়ে দিতেন, আপনারা আমার উপর রাগান্বিত হতেন, আমার কথা একটা খিলাফ হয়ে যেত, এই জন্য ছুটোছুটি করলাম। যাক, ওনারা কিছু, আপনারা কিছু মনে করবেন না, একটু তাবারুক খেয়ে যান, খিচড়ি না কি করেছে খেয়ে। ঠিক আছে, মাশাআল্লাহ। যাই হোক, যে কথা আলোচনা করছিলাম, আল্লাহ আমাদের ঘরে আমাদের উপর দয়া করে ইহসান করেছেন। কি? যে আমার আল্লাহ আমাদের মানুষের মধ্যে একটা মুহাম্মদুর রাসূলুল্লাহ বানিয়ে দিয়েছেন। দেখেন দেখেন, আমার আল্লাহর হাবিবের আমি 5টা শানের কথা বলি। কটা বলেন? 5টা। হাকিকাতে মুহাম্মাদি রাসূলুল্লাহ, তাই তো নাকি? আচ্ছা, নবুয়াতে মুহাম্মাদি রাসূলুল্লাহ, মানে নবুয়াতের মাকাম হুজুরের, মাহবুবিয়াতের মাকাম হুজুরের, আবদিয়াতের মাকাম হুজুরের, বাশারিয়াতের মাকাম হুজুরের। এই 5টা মাকাম হুজুরের। আমার আল্লাহ হুজুরের অনেক মাকাম দিয়েছে, তার মধ্যে হুজুরের মানে হুজুরের অনেকটা পাঠ আছে। হুজুরের নূর তো আউয়ালা মা খালাকাল্লাহু নূর, হুজুরের নূর তৈরি হলো, নূরের একটা বয়স হলো, নূরের হিস্সা বাহিস্সা হলো, হুজুর আম্মাজান হুজুর আরশ লিকা হলো, হুজুর আলামে আরওয়াতে আইলেন, সেখানে একটা হলো, ওখান থেকে হুজুর নিচে এলেন, সেখানে একটা। হুজুরের অনেক কটা জীবনে পাঠ আছে, সেই পাঠের মধ্যে একটা পাঠ হচ্ছে আমার আল্লাহ একটা চ্যাপ্টার করলেন, আমার আল্লাহ হুজুরকে মানুষ নবী করলেন। আর মানুষ নবী করেছে আল্লাহ আমাদের উপরে কি করেছে বলেন? ইহসান করে দিয়েছে। কার নকল করতাম, কার মতন কথা বলতাম, এ হাত কার নকল করত, এ চোখ কার নকল করত, এ কান কার নকল করত? যদি হুজুর না পাঠাতো আমরা গোমরাহ হয়ে যেতাম। আমার আল্লাহ সেজন্য কুরআনে নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা আল্লাহ আমাদের সব দিয়েছে। কোন জায়গায় একবার আল্লাহ বলেন যে নামাজ দিয়ে তোদের উপরে ইহসান করেছি, আমার কাবা দিয়ে তোদের উপরে ইহসান করেছি, না। হাজরে আসওয়াদ দিয়ে ইহসান করেছি, না। আল্লাহ বলেছে আমি আমার মাহবুব দিয়ে তোদের উপরে ইহসান করে দিয়েছি। তোরা তো উলঙ্গ অবস্থায় কাবা তওয়াফ করতিস, তোরা তো হাত তালি বাজিয়ে বাজিয়ে কাবা তওয়াফ করতিস। আল্লাহ কুরআনে বলেছে, আমার আল্লাহ বলছে যে আমি তোদের উপরে মাহবুব, তোদের করে আমার মাহবুব দিয়ে তোদের উপরে ইহসান করে দিয়েছি। আল্লাহ আমাদের উপরে ইহসান করেছে। হুজুর যদি মানুষ হিসাবে না, মানুষ নবী হয়ে না আসতেন, আমরা কি হতাম বলেন? গোমরাহ হয়ে যেতাম, ধ্বংস হয়ে যেতাম। আমার আল্লাহ আমাদের উপরে ইহসান করেছে যে আমার আল্লাহ মানুষ। আচ্ছা বলেন তো, একটা এখানকার এখনকার ইন্ডিয়ার সবচেয়ে টপ মোস্ট ডক্টর একজন আছে, তাকে যদি নিয়ে এসে আপনার গ্রামের একটা ইনফিনিট ছাত্রকে যদি বলা হয় পড়াও, পড়াতে পারবে না। আমেরিকা থেকে ডক্টর নিয়ে এসে আপনার গ্রামের একটা গ্রামের একটা ক্লাস 1 এর ছেলেকে বলছে পড়াও, ও তো বুঝতেই পারবে না। ওই মাস্টার পড়াতে পারবে যদি কি করে, সে যদি ছোট হয়ে ওর মতন হয়।
ইনফিনিট ছাত্রকে, নার্সারির ছাত্রকে ভিডিও করবেন, নার্সারির ছাত্রকে যদি আমরা যদি শিখাতে চাই কি করতে হয় বলেন, জোরে বলেন। আমাদের করে বাচ্চা হতে হবে। এখন বাচ্চার মা বাপ বসে আছে এখানে, সব নতুন নতুন বাচ্চা হয়েছে, আছে না নেই? নতুন নতুন বাচ্চা, হ্যাঁ, আল্লাহ পাক সব বাপ করেছে, মা করেছে। এখন যদি তুমি বাপ হয়ে বলে পানি খাবি, বুঝতে পারবে? তুমি গরম দেখে বলে পানি খাবি, পিয়াস লেগেছে, বলছে দেখো মাম খাবে, মাম খাবে, মাম। তুমি যদি চায়ের দোকানে বলে মাম খাবে, মাম খাবে, বলে পাগল এসছে নাকি, এটা বের করে। হ্যাঁ, কথা ঠিক বলছে না বলতো? তাহলে যে যেমন বুঝাতে হবে। আমরা কি জেন? আমরা কি জেন? আমরা ফেরেশতা? মানুষ করে আল্লাহ পাঠিয়েছে। আমাদের বুঝাবার লেগে আমার আল্লাহ মানুষ নবী করেছে। আল্লাহ কি শুধু মানুষ শুধু সৃষ্টি আছে? আল্লাহ সৃষ্টি কি ফেরেশতা নেই? আল্লাহ তো ফেরেশতা করতে পারতেন। যদি হুজুর ফেরেশতা হতেন তাহলে কি হতো? ফেরেশতা মানুষের থেকে কোটি 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 গুণ মুখে বলে শেষ করা যাবে না, এত বেশি ফেরেশতা আছে। আল্লাহ যদি হুজুরকে ফেরেশতা বানাতেন তাহলে হুজুরের কাছ থেকে ফয়েজ কারা পেত? ফেরেশতারা পেত। আমরা পেতাম না, মাহরুম হয়ে যেতাম। আল্লাহ আমাদের করে হুজুরকে আল্লাহ মানুষ করে পাঠিয়েছে, এজন্য আমরাও জাহান্নামীরা জান্নাতের আশা শুরু করে দিয়েছি। আমরাও জাহান্নামের দিকে রাস্তা যাচ্ছিলাম, আমরাও জান্নাতের দিকে যাওয়া শুরু করে দিয়েছি। আমাদের বাপ দাদুরা জাহান্নামী ছিল, হুজুর পেয়ে যারা জান্নাতের হকদার হয়ে জান্নাত ঘোষণা করে আশরায়ে মুবাশশিরা হয়ে গেছে। আমার দাদু আবু বকর সিদ্দিক রাসূলের বড় সাহাবা, হুজুর এসেছে বলে হুজুর পেয়ে আবু বকর সিদ্দিক জান্নাতি হয়ে গেছে। হ্যাঁ, আমাদের বাপ দাদা। আমি জানি বলে তো কেউ ওখানে আফফানের বংশধর বসে আছে, কেউ উজায়রে, খুবাইরে, কেউ আবু তালহার বংশধর। আমরা তো তাদেরই ছেলে পুলে, ঘরের আওলাদ, কথা ঠিক না বলে বলে। হ্যাঁ, আরব থেকে তো ইসলাম ছড়িয়েছে, মক্কা মদিনা থেকে তো ইসলাম ছড়িয়েছে। মুসলমান হুজুরকে আমার আল্লাহ হুজুরের জীবনের অনেক কটা পাঠ আছে, তার মধ্যে একটা পাঠ দিয়েছে বাশার। তা বলে এ নয় রাসূলুল্লাহ আমাদের মতন মানুষ। খবরদার, রাসূলুল্লাহ কথা বলেন, জোরে বলেন না, কটা রাসূলুল্লাহ? একটা রাসূলুল্লাহ। যে রাসূলুল্লাহ মক্কা মদিনায় ঘোরে, খোদার কসম সেই রাসূলুল্লাহ আরশে আজিমের উপরে ঘোরে। যে রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিকের সঙ্গে কথা বলে, সেই রাসূলুল্লাহ জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে। যে রাসূলুল্লাহ জবান দিয়ে বলে ইয়া আল্লাহ আমার কি হবে, সেই রাসূলুল্লাহ বলে আল্লাহ সাউফা ইউতিকা রাব্বিকা ফাতারদার, ওয়াদা হয়ে গেছে, আমি একজন তো জাহান্নামে পড়ে থাকতে দেব না, আল্লাহর আমার সব উম্মতকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। মুসলমান মুসলমান যে রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিকের সামনে দাঁড়ায়, খোদার কসম সূরা নাজমে আমার আল্লাহ বলছে সেই রাসূলুল্লাহ কাবা কাউসাইন ও আদনা পর্যন্ত ডেকে নিয়ে আমার আল্লাহ এক ধনুকের থেকে কম দূরত্বে রাসূলুল্লাহকে দাঁড় করিয়ে রেখে দেয়। শুনছেন? হুজুর একটা, চারটে হুজুর নয় আমাদের, একটা। যে হুজুর হ্যাঁ মক্কা মদিনায় ঘরে, সেই হুজুর আরশের উপরে। যে হুজুর কাবা শরীফের সামনে নামাজ পড়ে, সেই হুজুরই বাইতুল মামুরের সামনে নামাজ পড়ে। মাথায় ঢুকছে? হুজুরকে আমার আল্লাহ মানুষ করে পেটিয়ে আমার আল্লাহ কি করলেন দেখেন, কি করলেন দেখেন। আমার আল্লাহ হুজুরের বিয়ে দিলেন, আমার আল্লাহ হুজুরের সংসারপাতি করালেন, আমার আল্লাহ হুজুরের ছেলে পুলে দিলেন, আমার আল্লাহ হুজুরের ব্যবসা বাণিজ্য দিলেন, আমার আল্লাহ হুজুরের বাজারে ঘুরালেন, হুজুর বাজারে ধারে মাল কিনে নিয়ে এলো, হুজুর বাজারে পয়সা দিয়ে মাল কিনে নিয়ে এলো, হুজুর যুদ্ধ করলেন, হুজুর এক জায়গা থেকে আরেক জায়গায় গেলেন, হুজুরকে পাথর মারা হলো, হুজুরের শরীর খারাপ হলো, হুজুরের জ্বর হয়ে গেল, হুজুরের খিদে, এত খিদে হুজুর পেটে পাথর বাঁধলেন, হুজুরের শরীর খারাপ, হুজুরের মুখে এলে গেল, রক্ত বেড়ে গেল, হুজুরকে সব বদলাম দিতে আরম্ভ করলো, হুজুরকে নওজুবিল্লাহ পাগল বলতে আরম্ভ করলো, হুজুরকে জাদুঘর বলতে আরম্ভ করলো, হুজুরকে ছোট করলো, হুজুরকে মানে ইহনত করতে আরম্ভ করলো, হুজুরকে ছোট বড় কথা বলতে আরম্ভ করলো, হুজুরকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে আরম্ভ করলো, হুজুরে এত শরীর খারাপ হয়ে গেল, হুজুর জমিনে পড়ে গেলেন, আর উঠার ক্ষমতা নেই, হুজুর বিছানায় পড়ে রয়ে গেলেন, হুজুরকে আবার ধরে দুজন মিলে ধরে চেকে বলছে নবী শরীফে নিয়ে গেল। এসব ঘটনা শোনেন না আমাদের জীবনে? যা ঘটে গেছে, যেটা আমাদের জীবনে ঘটে গেছে, যা ঘটছে, যা ঘটবে, আমার আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষের পুরা কুল লফজে কুল সব মানুষের জীবনে যা ঘটেছে, যা ঘটছে, যা ঘটবে সবকিছু নিয়ে রাসূলুল্লাহর মধ্যে আল্লাহ দিয়ে দিলেন। দিয়ে আল্লাহ আমাদের জন্য প্রতিটা জিনিসের একটা করে সুন্নাত বের করে দিলেন।
এখন যদি কেউ বলে এখান থেকে, আমি লাফজে কুল বলছি, কেউ যদি বলে হুজুর আমার বাপ মরে গেছে, খবর লাও হুজুরেরও বাপ ইন্তেকাল, আমার আম্মা ইন্তেকাল, হুজুরের আম্মা, আমার ছেলে বলে আমার মেয়ে সব কি হবে, মেয়ে থেকে বংশ, হুজুরের মেয়ে, আমার জোয়ান ছেলে ছোট ছেলে ইন্তেকাল, হুজুরের ছোট ছেলে ইন্তেকাল। আচ্ছা হ্যাঁ, আমি রাজার মেয়েকে বিয়ে করেছি, রাসূলুল্লাহ রাজার মেয়েকে বিয়ে করেছে, করেছে না? হ্যাঁ, যদি বলে আমি গোলামের মেয়েকে বিয়ে করেছি, রাসূলুল্লাহ গোলামের মেয়েকে বিয়ে করেছে। যদি বলে আমি সামঞ্জস্য, রাসূলুল্লাহ সামঞ্জস্য। কেউ যদি বলে আমি বিয়েওয়ালা মেয়েকে বিয়ে করব, রাসূলুল্লাহ বিয়েওয়ালা মেয়েকে। কেউ যদি বলে আমি অবিবাহিত নারীকে বিয়ে করব, রাসূলুল্লাহ অবিবাহিত নারীকে বিয়ে করেছে। কেউ যদি বলে আমি ধারে মাল কিনবো, রাসূলুল্লাহ নিজে ধারে মাল কিনবো। কেউ যদি বলে আমি ব্যবসা করব, হুজুর ব্যবসা করব। কেউ যদি বলে জুতো সেলাই করব, রাসূলুল্লাহ জুতো সেলাই করে। কেউ যদি বলে ঘরে সংসারে আমি কাপড় সেলাই করব, রাসূলুল্লাহ কাপড় সেলাই করে। এবার যত লোক কাপড় সেলাই করে সব রাসূলের সুন্নাত, যত লোক জুতো সেলাই করে রাসূলের সুন্নাত, যত লোক ঘরে ঝাঁট দেয় রাসূলের সুন্নাত, যত ঝাড়ুদার আছে সব রাসূলের সুন্নাত, যত সব হুজুর নিজে একটা ইহুদির পায়খানা পরিষ্কার করে। শুনেন না আপনার ঘটনা, যত লোক পায়খানা পরিষ্কার রাসূলের সুন্নাত বের, যা আমি প্রতিটা হালাল জিনিসের মুস্তাফার দরবার থেকে আল্লাহ সুন্নাত বের করে দেবে, করে দিয়ে আমার আল্লাহ বললেন, এই তোর দুটো চোখ রাসূলের দুটো চোখ, তোর দুটো কান রাসূলের দুটো কান, তুইও কথা বলিস রাসূল কথা বলে, তোর দুপাটি দাঁত রাসূলের দুপাটি দাঁত, তোর জামা আছে রাসূলের জামা আছে, তোর দুটো পা রাসূলের দুটো পা, তোর দুটো হাত, তোর দু পাঁচটা আঙুল রাসূলের পাঁচটা, তোর আঙুলের নখ বাড়ে রাসূলের আঙুলের নখ বাড়ে, তোর শরীর খারাপ হয় রাসূলের শরীর খারাপ হয়, তোর গোবদাড়ি বাড়ে রাসূলের গোবদাড়ি বাড়ে, তোর বগলের চুল বাড়ে হুজুরের মুবারক চুল বাড়ে, সব কিছু আমার আল্লাহ দিয়ে আমার আল্লাহ কি করলো, আল্লাহ বলে তোর দুটো চোখ রাসূলের চোখের মতন কর, দুটো কান রাসূলের কানের মতন কর, তোর গলাটা রাসূলের গলার মতন কর, তোর জামাটা হুজুরের যাওয়ার মতন কর, তোর ধরাটা হুজুরের ধরার মতন কর, তোর সমস্ত কিছু হুজুরের মতন করে দে। আমি আল্লাহ হুজুরের সাথেও কিয়ামতে জান্নাতে হুজুরের পাশে জায়গা করে দেব। বুঝতে পারছেন আপনারা? আমরা আল্লাহ রাস্তার সফরে আছি, আমরা আল্লাহর দিকে যাচ্ছি। কার দিকে যাচ্ছি বলে? আল্লাহর দিকে। এই যে আল্লাহর দিকে যাচ্ছি, আমরা আল্লাহ রাস্তায় আছি, বড় দুশমন আছে কে? শয়তান। একটু যদি গাফলতি করেন, যারা পরিমাণ যদি একটু চৌকান্না যদি না থাকেন, একটু যদি গাফেল হয়ে যান, আপনারা কি করবেন? শয়তান ধ্বংস করে দেবে। সবসময় চৌকান্না থাকতে হবে। আর আল্লাহর রাস্তার সফরে কেমন করে যাবেন? হ্যাঁ, কিভাবে যাবেন? কেউ যদি প্রথম বাপের সাথে দিল্লি যায় আর তার বাপ যদি তালা মেরে ব্যাগে নিয়ে যায়, সে ছেলেও তালা মেরে নেয়। ওই রকম দ্বারা আমরা আল্লাহ সফরে আছি, আমরা হুজুরের নকল করে যাব, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দাও, হুজুরকে মহব্বত করতে হবে। তিনটে জিনিস বলে দিয়ে যায়, লক্ষ আল্লাহ, লক্ষ আল্লাহ, লক্ষ আল্লাহ, এটা ভুলে গেলে হবে না। এবার যেতে হবে কার কাছে? এবার রাসূলের কাছে যেতে হবে। কারণ আমার আল্লাহ পাক নিজে বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলছে, আল্লাহ পাক বলছেন, আমার আল্লাহ পাক বলছেন, তোমরা যদি আমার মহব্বত হাসিল করতে চাও, আমার রাজাই পেতে চাও, আমার খুশনুদি পেতে চাও, আমাকে পেতে চাও, আমাকে হাসিল করতে চাও, আমার লজ্জত আমার মজা পেতে চাও, হুজুরের ইত্তেবা অনুসরণ করো। আমার আল্লাহ হুজুরকে সব কিছু দিয়ে আমার আল্লাহ আমাদের অনুসরণ করে লিখে দিলেন, যাও ইত্তেবা করো, অনুসরণ করো। তিনটে জিনিস বলে দিয়ে যায়। এক নম্বর হচ্ছে রাসূলুল্লাহর কাছে আল্লাহ পাঠালেন, পাঠানোর সঙ্গে সঙ্গে তিনটে কাজ তোমার করতে হবে। এক নম্বর হচ্ছে মহব্বত, দুই নম্বর হচ্ছে আদব, তিন নম্বর হচ্ছে ইত্তেবা। তুমি যত মহব্বত করবে, মহব্বত করার সঙ্গে সঙ্গে তোমার ঈমানের জন্ম হয়ে যাবে, ঈমানের জন্ম হয়ে যাবে। মহব্বত ঈমানের জন্ম দিয়ে দেবে, আদব ঈমানের মজবুতি দান করে দেবে। যত বেশি আদব করবে, তোমার ঈমানকে আমার আল্লাহ তত বেশি মজবুত করে দেবে। আর যত ইত্তেবা অনুসরণ করবে, যত ইত্তেবা করবে, যত অনুসরণ করবে, আমার আল্লাহ তোমার ঈমানকে তত বুলন্দি দান করে দেবে। বুঝলেন? মহব্বত, আদব, ইত্তেবা, এই তিনটে কাজ। হুজুরকে মহব্বত করেন, হুজুরের আদব, খবরদার হুজুরের নাম, হুজুরের যখন হুজুরের কথা হবে চুপচাপ, হ্যাঁ হুজুরের কথা হচ্ছে, শুনছেন আপনারা? খুব সাবধান, আদব আর ইত্তেবা। মহব্বত করবে জন্ম, আদব করবে মজবুতি, ইত্তেবা করবে তোমার ঈমানকে আল্লাহ তত বুলন্দি করে দেবে। একবার জোরে বলুন। হযরত সুফাত আলী ওয়াইসির নাম শুনেছেন?
আমার দাদা পীরের নাম মুজাদ্দেদ জামান হুজুরের পীর। হ্যাঁ, আমাদের পীর বেটার পীর না হযরত সুফি ফাত আলী, ওই আপনাদের দাদু পীর। হ্যাঁ, আমাদের পীর বেটা তো মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা পীর সুফি ফাত আলী ওই নিজের একটা কিতাব আছে, দেওয়ানে ওয়াইসি বলে একটা কিতাব। তো কিতাবে বলছেন, হ্যাঁ কি বলছেন, হ্যাঁ গর চাহো খুদা খাই বাজা সো কে পেরবে আহমদি। যে আগার যদি যদি ফারসিতে বলছে যে যদি তুমি আল্লাহর মহব্বত পেতে চাও, আল্লাহর ওলি হতে চাও, আল্লাহ পেতে চাও, তুমি দিলো জাসে সবচেয়ে বেশি রাসূলুল্লাহর ইত্তেবা অনুসরণ করবে। তুমি যত হুজুরের কাছে যাবে আর তত তোমার দরজা বুলন্দ। আল্লাহর ওলিরা কি করে? হ্যাঁ, বাবা ফরিদ সাকারগঞ্জের দরবারে একটা ফকির এসেছে, কিস্তি নৌকা করে একটা ফকির এসেছে, এসে বলে বাবা কে দর পে আয়া হুঁ मैं बहुत दूर से। এসে বলছে স্যার মস্ত হালতে ওলির কাছে যায় না আমাদের কত লোক যায়, হ্যাঁ সব ফুল প্রসবে যায় না, কত দিওয়ানা পাগল কত রকমের সব লোক যায়, এই ওই মস্ত बाबा के दर पे आया हूँ बहुत दूर से किस्ती को मेरे भर दे मोहम्मद के नूर से। বলে বাবার দরবারে আমি দূর থেকে এসেছি, কিস্তি কো মেরে মানে আমার দিলকে হুজুরের নূর দিয়ে রওশন করে দাও, যাবো না হলে তোমার দরবার ছেড়ে যাবো না। এইভাবে সব আল্লাহর ওলিরা জীবনগুলো কাটে। হুজুর রাসূলুল্লাহ ঈদে মিলাদুন নবী চলছে, হুজুর হুজুর মুসলমান হুজুরের দরজাকে আমার আল্লাহ সবচেয়ে আলা দিয়েছে। হ্যাঁ, আমরা লোককে মহব্বত করলে প্রথম কি দেখি বলেন? তার চেহারা, সুরাত। একটা নাক দিয়ে সিকিন বেরোচ্ছে আর তারপরে থুতু করাচ্ছে, গার দালু জামা ঠিক নেই, বলেন ওই লোকটাকে মহব্বত করবে? কি চেহারা, কি দাঁতে ভক ভক করে গন্ধ বেরোচ্ছে, বলে নোকে ময়লা, নোক বড় বড় নোকে ময়লা, বলেন না মহব্বত করবেন? প্রথম আপনারা কাউকে ভালোবাসেন, কাউকে কাউকে মহব্বত, তার চেহারা দেখেন না আপনারা, চেহারা। খুদার কসম আমার রাসূলের মতন সুন্দর পৃথিবীতে আর কেউ নেই। আম্মা আয়েশা বলে, এ মিশরের মেয়েরা শোনো, তোমরা ইউসুফকে দেখে সব হাত কেটে ফেলেছিলে, আমার হুজুরকে দেখলে তোমরা দিল কেটে ফেলবে। আনাস বলে, এ দুনিয়ার মানুষ শোনো, আমি চাঁদ আর হুজুরের মুখ মিলিয়ে দেখেছি, আল্লাহ আমার হুজুরকে চাঁদের থেকেও বেশি সুন্দর করেছে। হযরতে আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবনে যা দেখেছি আপনার থেকে সুন্দর কাউকে দেখিনি। হযরত জিবরাইল সাল্লাম বলে, ইয়া আবু বকর সিদ্দিকের কথা হলো, হযরত আম্মা আয়েশার কথা হলো, আম্মা জানের কথা হলো, হ্যাঁ হযরত আনাস হুজুরের কথা হলো, এবার হযরত জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবনে যা দেখেছি। জিবরাইলের দেখা আর আবু বকর সিদ্দিকের দেখা, হুর দেখেছে কিনা, সমস্ত নবী দেখেছে, যা কিছু দেখেছে, যা কিছু দেখেছি। ইউসুফ আলাইহিস সালামকে দেখেছি জিবরাইল, যা কিছু দেখেছি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার থেকে সুন্দর কাউকে দেখিনি। মুসলমান হুজুরের নকল করে, হুজুরের থেকে সুন্দর আর কেউ নেই। হ্যাঁ, হুজুর একদিন একটা কথা বলবো, একটা কথা বলে দেখেন না 12:30 বেজে গেল, এই কথাটা বলি, বলে শেষ করে দেব। হুজুরের কথা এখন চলবে 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, বুঝতে পারবে, ও খেয়াল থাকবে না, ও খিচড়ির খেয়াল যেটা বলে থাকবে না। রাসূলের কথা, কার কথা বলে? আমার হুজুর, আমার রাসূলুল্লাহর কথা, আমার আমেনার লালের কথা হচ্ছে, খেয়াল থাকে খিচড়ির কথা না, থাকবে না। হুজুরের কথা এটা বলি শোনেন, আশিক হুজুরের। তো মক্কা থেকে মদিনা যখন রাসূলুল্লাহ হিজরত করলেন, হুজুরে পাক হিজরত করে যাচ্ছে, যেতে 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 হুজুর তো খুব কষ্ট করে গেলেন। হ্যাঁ, এই গাড়ে সুরে 3 দিন কেটে গেল হুজুরের, আর উপরে সেই কাফেররা, মানে এমন পজিশন যে মাথা হ্যাট করলে দেখো আবু বকর সিদ্দিক ভয় খাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ কি হবে ইয়া রাসূলুল্লাহ। হুজুর বলে, কেন চিন্তা করছো? এই আবু বকর তুই চিন্তা করোনি, আমাদের সাথে আল্লাহ আছে, এই চিন্তা করো। এইরকম ভাবে, এইরকম মানে এই তো এরকম খুঁজছে হুজুরকে, চতুর্দিকে খুঁজছে, যদি নজরটা দেয় দেখতে পেয়ে, নজর দেয় না। আমার আল্লাহ চোখ ফিরাই কে কে উপরে তুলে রেখেছিল বলে, নিচেই কে দেখতে দেয় না বলে? আল্লাহ সব, हर एक चीज पे अल्लाह कादिर है,
প্রতিটা জিনিসের উপর আমার আল্লাহ একমাত্র কাদিরে মুতলাক, প্রতিটা জিনিসের উপরে ক্ষমতাবান। ওই রকম দ্বারা আমার আল্লাহ ক্ষমতাবান। আমরা মরে যাওয়ার পরে হাড় হাড্ডি চুন হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ আবার ওখান থেকে তুলে জান্নাত দিয়ে দেবে, যেটা হবে না সুবহানাল্লাহ। ওখান থেকে তুলে আল্লাহ কিয়ামতে দাঁড় করাবে। আল্লাহ ভুলবেন না, খবরদার। আল্লাহ যদি বলেন ভুলবো না, বলেন ইনশাআল্লাহ। তো হুজুর যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, যেতে যেতে উম্মে মা'বাদ একটা মেয়ে ছেলের বাড়ি ছিল, বুড়ি, কি নাম বলে, উম্মে মা'বাদ। উম্মে মা'বাদ হুজুরের একটা বাড়ি ছিল। ওনার বাড়ি যায় মক্কা মদিনা সফরে রাস্তায় পড়ে। তো হুজুরের খুব খিদে লেগেছে, খাওয়া হয়নি, কত কষ্ট করে হুজুর মক্কা থেকে মদিনায় যাচ্ছে, এদিক ওদিক করে সব ছুটাছুটি করে যাচ্ছে। মক্কায় সেই মদিনা শরীফে ঢোকার আগে ওই বাড়িতে বলে, বাড়িতে কেউ আছে? একটা বুড়ি মতন মেয়ে ছেলে বলে, হ্যাঁ। উম্মে মা'বাদ বেরিয়েছে, মানে মা'বাদের মা বেরিয়েছে। উম্মে মা'বাদ বেরিয়ে বলে যে কি বলছেন? হুজুর পাক বলেন যে খাবার কিছু আছে? এখানে একটা হাল পয়দা, এখানে একটা, এটা একটু ধরিয়ে দিন, নাহলে বুঝতে পারবে। এমন আমাদের মাঝে মাঝে হয় না যে ওপরে আতশবাজি ফুটলে আমরা দেখতে দেখতে এত দিওয়ানা হয়ে যায় যে ঠোক্কর খেয়ে পড়ে যায়, এরকম হয়ে যায় না? সাইকেল চালাতে চালাতে আমরা এমন দিওয়ানা হয়ে গেছি, কাউকে দেখে যে ধাক্কা মেরে দিচ্ছে, এরকম হয়েছিল হয় না? তো কিছু কিছু মানুষ আছে যাদের কাছে না বলা যায়। আমি যদি বলি আমাকে 10,000 টাকা দিতে হবে, আমি কটা হিসাব বলছি, আমি সেই যোগ্য নয়, কিন্তু কেউ যদি এখানে মহব্বত করে, আমি যদি 10,000 টাকা দিয়ে সে দিতে পারুক না, যে হুজুর ঠিক আছে, কথা ঠিক না ভুল বল। তো ওই রকম ধারা নাউজুবিল্লাহ, আল্লাহ রাসূলের সঙ্গে কোনো উদাহরণ মিলবে বলে? আল্লাহ রাসূলের সঙ্গে আমি বুঝাবার লেগে এটা উদাহরণটা দিলাম, নাউজুবিল্লাহ। আমি তো দাদা পীরের দরবারে একটা কুত্তা, জুতো ধুলো, এইসব জুতো পরে আছে, ধুলোর থেকেও খারাপ, কথা বুঝতে পারছেন? আমাকে ধরবেন না, আমার গুনার কথা আল্লাহ যদি এখানে দেখিয়ে দেয় স্ক্রিনে, আমার জন্য আমি যতবার দেখাই, আমি মনে যদি আল্লাহ যদি দেখতে দেয়, কসম বলছি, আর মনে মনে যদি আল্লাহ না করেন, যদি দেখে তোমরা ঘাট ধরে আমাকে বের করে দেবে, আমি এত বড় নিকৃষ্ট জঘন্য খারাপ, খবরদার। আমি উদাহরণ হিসেবে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে দাঁড়িয়েছে কথা বলছে, এখন এর মনে কি হচ্ছে? এই বুড়ি মাটা হুজুর যা বলছে, বলছে হ্যাঁ, কি বলছে? বলে কিছু খাবার আছে? বলে ওই বুড়ি মাটা কিছু, মানে গরিব মানুষ তো, বুড়িমা বলে একটা ছাগল আছে, ওতে দুধ হয় না, বলে ওই দুধটা ওই ছাগল জায়গায় যাবো? বলে হ্যাঁ যান। বলে একটু দুধ দুইবো? বলে হ্যাঁ তো। হুজুর যা বলছে, হুজুর যেটা বলছে সেটাই বলছে। তো হুজুর পাকে যে কি করলেন, আর মেয়েটা দেখছে হুজুরকে, হুজুর মেয়েটা দিওয়ানা হয়ে গেছে, মেয়েটা দিওয়ানি হয়ে গেছে, পাগলি হয়ে গেছে, আশিকা মুস্তাফার আশিক। হুজুরকে দেখছে না, হুজুর যে যখন দাস্ত মুবারক ওই ছাগলের পিঠের উপরে হাত বুলিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে দুধের বুটা ভর্তি হয়ে গেছে, কোমরটা ঝুলে গেছে, ঝুলে গেছে। চলে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক বলে, পাত্র নিয়ে এসো, পাত্র নিয়ে এসো। হুজুর নিজে হাতে দুধ দুইলেন, নিজে হাতে দুধ দুয়ে কি করলেন, সবাইকে দিলেন। সবাইকে দেওয়ার পরে রাসূলুল্লাহ খান, নিজে খেলেন। তো সাখিয়ে কাউসার, রাসূলুল্লাহর একটা লাকাব আছে না, সাখিয়ে কাউসার। তো আশিকরা বলছে, শোনো, আমার মুস্তাফা কিয়ামতে সবাইকে কাউসার পান করিয়ে তারপরে নিজে খাবে। সবাইকে সাক্ষী, যারা সাক্ষী হয়, মেহমান যারা হোস্ট হয়, হোস্টরা গেস্টে করে কি করে, আগে গেস্টে করে খাওয়ায়, তারপরে হোস্ট নিজে খায়। তো হুজুর সবাইকে দুধ পান করিয়ে নিজে খেলেন। খাওয়ার পরেতে হুজুর বলেন, তাহলে আসি? বলে আসি। বলে বেরিয়ে গেছে। হুজুর মক্কা মদিনা ছেড়ে চলে রওনা হয়ে গেছে। এবার এর কি হয়েছে জানেন? তো সেই বাড়িতে এখন আবু মা'বাদ, মানে উম্মে মা'বাদের স্বামী এসে ঘরে ঢুকেই যেন মনে হচ্ছে কে এসেছিল আজকে ঘরে, আজকে ঘরটা যেন অন্য অন্য লাগছে, কে এসেছিল ঘরে? বলার সঙ্গে সঙ্গে হ্যাঁ, ওই মেয়েটা ছুটে এসে বলে, হ্যাঁ আজকে একটা ছেলে এসেছিল, আজকে একটা আরবের জওয়ান ছেলে এসেছিল।
আজকে একটা মানুষ এসেছিল আমার বাড়িতে, উম্মে মাবাদ বলে যার 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 মতন আমি কাউকে দেখিনি একবার, জোরে বলেছে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেয়, এ নবীর উম্মত উম্মতিরা, উম্মে মাবাদ বলে, এ আমার স্বামী, এ আমার স্বামী, আজকে একজন জোয়ান এসেছিল যার চোখের মতন কারো চোখ নেই, যার হাতের মতন কারো হাত নেই, যার পায়ের মতন কারো পা নেই। সে যখন কথা বলছিল চতুর্দিকে যেন নূর ছড়িয়ে যাচ্ছিল, আর সে যখন কথা বন্ধ করে দিচ্ছিল চতুর্দিকে যেন খামোশি ছেয়ে যাচ্ছিল। তার তার জুলফের মতন কারো জুলফ নেই, সে যখন কথা বলছিল তার নয়ন, তার চোখটা এমন ভাবে লড়ছিল ওই রকম কারো চোখ লড়ে না। সে যখন কথা বলছিল তার দাঁতের ফাঁক থেকে যে নূরের ঝালক পাচ্ছিল। সে যখন কথা বলছিল কি খুশবু আর খুশবু, সে যখন ঘরে ঢুকেছিল চতুর্দিকে একটা খুশবু আর খুশবু ছড়িয়ে গিয়েছিল। এইরকম বলতে বলতে স্বামীকে বলে, এ আমার স্বামী শোনো শোনো, আমার বাড়িতে কাসিম ও ওয়াসিম এসেছিল। কাসিম ও ওয়াসিম এসেছিল। কাসিম কাকে বলে আর ওয়াসিম কাকে? কাসিম উহাকে বলা হয় যার যাকে কাছ থেকেও সুন্দর লাগে আবার দূর থেকেও সুন্দর লাগে। এই পেছনের মানুষ যারা আমাকে দেখছে ওখান থেকে একরকম লাগছে, আবার ওখান থেকে ঘুরে এসে যখন এখানে এসে দেখি আমাকে দেখবে, সে বাত সে কথা। আমরা কাউকে দূর থেকে দেখলে সুন্দর মনে হয়, কাছে গেলে আর সুন্দর লাগে না, আবার আবার সুন্দর লাগে আবার সুন্দর লাগে না, এরকম হয়। তো বলছে কাসিম মানে মানে বলে একজন এসেছে যাকে দূর থেকে দেখলেও সুন্দর লাগে আর কাছ থেকে দেখলেও সুন্দর লাগে। যে দূরে থাকলেও কলিজা ফেটে যায়, যে কাছে থাকলেও কলিজা ফেটে যায়। যখন দূরে থাকে শুধু মনের মধ্যে হয় কখন সে আমার কাছে আসবে, কখন সে আর কাছে আসবে। আর যখন তাকে কাছে পেয়ে যায় মনের মধ্যে এই হাল পয়দা হয়, চলে যাবে না তো, চলে যাবে না তো, আমাকে ছেড়ে দেবে না তো। যখন দূরে থাকে না পাওয়ার গমে ঘুম হারাম হয়ে যায়, যখন কাছে থাকে হারিয়ে যাবার ভয়ে ঘুম হারাম হয়ে যায়। কাসিম ওয়াসিম এসেছিল। ওয়াসিম কাকে বলে? ওয়াসিম ওয়াকে বলা হয় যাকে যাকে যেদিক থেকেই দেখো সেদিক থেকেই সুন্দর লাগে, একবার জোরে বলে। মানে অনেক আছে, যেমন আমাকে এখান থেকে দেখলে যেমন লাগে, এখান থেকে দেখলে আমি তো আমার এখন খেয়াল নেই, আমি আমার এইটার উপর এক ঘন্টা রস ছিল, শুধু এইটার উপর কিছু কম বেশি। ওই মেয়েটা রাসূলুল্লাহ শুধু চোখের 7টা তারিফ করেছে, হুজুরের ভুরুর তারিফ করেছে। আর আশিক মুহাদ্দিসিনরা বলছে যে ওই মানে পড়াশোনা জানতো না ওই একটা মেয়ে ছেলে উম্মে মাবাদ সে যে রাসূলের কি তারিফ করেছে, বড় বড় মুহাদ্দিসিনরা পারবে না। হুজুরের চোখের 7 রকম তারিফ করেছে। হুজুরের মানে এই যে ভুরুটা বলে এত সুন্দর আর হালকা এখান থেকে লেগে আছে, খুব মোটাও নয় আর খুব সরু নয়। হুজুরের চোখের এই যে চোখের পলক, হ্যাঁ চোখের বলে এইগুলো সব মেয়ে ছেলেরা সব লাগিয়ে লাগাই না, হুজুরের চুলগুলো গেলে বড় বড় চুল, একবার জোরে বলে বড় বড় চোখ। হুজুরের চোখটা সুন্দর, কি সুন্দর চোখ, হ্যাঁ 7 রকম চোখের তারিফ। তো ই বলছে উম্মে মাবাদ বলছে যে যে যাকে অনেকে সামনে থেকে খারাপ দেখতে ভালো লাগে, এইখান থেকে দেখলে অনেকে তো মোবাইলে ফটো তোলে, এখান থেকে ফটো ভালো লাগে, আবার এখানকে ফটো তুলে যায় কেমন ধরে লাগে, আছে না? কারো 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 মুখটা ভালো, পা দেখলে যেন মনে হয় কেমন ধরা পা, আছে না? নেই? আবার পাটা ভালো লাগে, হাত দেখলে মনে হয় কেমন ধরা হাত, সব ভালো লাগে, কিন্তু ওই নাকটা ঠিক নেই। হুজুর বলছে ইন্ডিভিজুয়ালি একটা একটা স্বাধীনভাবে যে সবচেয়ে সুন্দর তাকে ওয়াসিম বলা হয়। হুজুর উম্মে মাবাদ বলে যে আমি একটা একটা করে বলছি, হুজুরের চোখের মতন কারো চোখ নেই, হুজুরের হাতের মতন কারো হাত নেই। আমি আমার জীবনে একটা একটা করে রাসূলুল্লাহর যে মানুষটা এসেছিল ওই মানুষটার ওরকম সুন্দর আমি কোথাও জীবনে দেখিনি, একবার জোরে বলে। মেয়েটা এত তারিফ করার পরে স্বামী বলছে আরো তারিফ আছে, আমি বলছি এত তারিফ করার পরে স্বামী বলছে যে নাম কি? তো নাম বল জিজ্ঞাসা করতে ভুলে গেছে, নাম কি? বলে নাম তো জিজ্ঞাসা করতে ভুলে গেছি, কি নাম?
মনে মনে মুখ দিয়ে বলেনি যে ভুলে গেছে, মনে মনে চিন্তা করছে যে কি না কি না বলে, যার আসার সঙ্গে সঙ্গে ঘরে রওনা হয়ে যায়, যে কথা বললে নূর ছড়ায়, যে কথা বন্ধ করলে খামোশি ছেড়ে যায়, যে আসার সাথে সাথে একটা খুশি ছড়িয়ে গেছিল চতুর্দিকে, ও অন্য কেউ নয়, ও মেয়েটা নিজে নিজে একটা নাম দিয়ে বলে, ওটা আমার মুবারক এসেছিল। কি নাম দিয়েছে বলে? বলে মুবারক। বলে কে এসে? বলে মুবারক এসেছিল। বলে মুবারক এসেছিল। বলে বলে ঠিক, নামের সাথে তো কাজ ঠিকই। আমি এসে ধরে, স্বামীটা ধরে ফেললো নি এসে, যে রওনাক বেড়ে গেছে, আজকে মুবারক লাগছে, কি ব্যাপার? ঈদ মুবারক, সৌন্দর্যের ব্যাপার। বলে মুবারক এসেছিল। তখন স্বামী বলে, এ উম্মে মা বাবা, যখন তোমার মুবারকের সঙ্গে দেখা হবে আমাকে বলবো, আমিও দেখা করবো, আমিও দেখা করবো। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, হে নবীর উম্মত উম্মতিরা, বহুদিন কেটে যাওয়ার পরেতে কোন একটা দরকারেতে হযরত উম্মে মাবাদ, ওই মেয়ে ছেলেটা মদিনা শরীফে তিজারতের জন্য বের, কেনাকাটার জন্য, তিজারতের জন্য, ব্যবসার জন্য গেল, মদিনা শরীফে গেল। মদিনা শরীফে যাওয়ার পরেতে ওই সময়তে ব্যবসা বাণিজ্য, দোকানে খরিদ করছে, খরিদ ও ফিরাত করছে, মানে কেনাকাটা করছে। যখন কেনাকাটা করছে, কেনাকাটা করতে করতে হঠাৎ করে তার সঙ্গে যে বেটা ছিল, যে সঙ্গে ছেলে ছিল, ওই ছেলে বলতে আরম্ভ করে দেয়, আম্মা জান, আম্মা জান, মুবারক 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 বলে চিল্লে উঠেছে। যখনই মুবারক বলেছে, আম্মা তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে বলে, কোথায় গেল আমার মুবারক? মুবারককে খুঁজতে আরম্ভ করেছে। দেখে মুবারকের সঙ্গে যে আবু বকর সিদ্দিক গিয়েছিল, সেই আবু বকর সিদ্দিককে দেখতে পেয়ে গেছে। বলে, আম্মা এই হচ্ছে সেই মুবারকের বন্ধুটা, যে মুবারকের সাথে গিয়েছিল। তাড়াতাড়ি করে মাল পাল সব ফেলে রেখে দিয়ে, দোকানদারি সব ব্যবসা বাণিজ্য ফেলে রেখে দিয়ে ছুটে 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 আবু বকর সিদ্দিকের কাছে গেলে, বলে যে বলে, এ মানুষটা বলেন বলেন বলেন, এ রাসূল, এ মানুষ বলো বলো, আমার মুবারক কোথায় গেল? আবু বকর সিদ্দিক বলে, কে মুবারক? কে মুবারক? আমি তো কোনো মুবারককে চিনি না। বলে, না, যার চোখের মতন কারো চোখ নেই, যার মুখের মতন কারো মুখ নেই, যার হাসির মতন কারো হাসি নেই, যার বলার মতন কারো বলা নেই, যে মরা ছাগলের উপরে হাত বুলিয়ে দিলে দুধের বুটা ভর্তি হয়ে যায়, ওই মুবারক আমার দরকার। আবু বকর সিদ্দিক মুচকে এসে বলে, আসো আসো, আমি তোমাকে মুবারকের কাছে নিয়ে যাচ্ছি। ওই আবু বকর সিদ্দিক আস্তে আস্তে নিয়ে এসে কোথায় নিয়ে গেলেন? মসজিদে নববী শরীফের মধ্যে প্রবেশ করালেন। মসজিদে নববী শরীফের মধ্যে প্রবেশ করানো সঙ্গে সঙ্গে দেখে রাসূলুল্লাহ বসে আছে, আর সাহাবারা ঘিরে বসে আছে, রাসূলুল্লাহ বসে আছে, আর মেয়েটা হুজুরকে দেখে, আর প্রতিটা মানুষের উপরে রাসূলুল্লাহর মাথা, হুজুর যেখানেই দাঁড়াতেন, এটা আল্লাহ পাকের খাস কুদরত, রাসূলুল্লাহ যেখানে দাঁড়াতেন সবয়ের উপরে হুজুরের মাথা দেখা যেত। হুজুর আমার বসে আছে, মেয়েটা বলে, ওই তো আমার মুবারক, জানো সবয়ের মাঝে পূর্ণিমার চাঁদের মতন বসে আছে। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, এ মেয়ে, সেই মেয়ে উম্মে মাবাদ এসেছে মুবারকের সঙ্গে দেখা করতে। ইয়া রাসূলুল্লাহ, আপনি মুবারক, মুবারকের সঙ্গে দেখা করতে এসেছে। ওই সময়তে হুজুর বলে, আমার কাছে ডেকে দাও। হুজুরের কাছে ডেকে দেওয়া হলো। হুজুর আমার বলতে আরম্ভ হয়েছে, বলতে আরম্ভ করেছে, এ মা, কি খবর মা? কি ব্যাপার মা? কেন এসেছো মা? বলে বলে এ মুবারক, আমি তোমাকে কত খুঁজেছি, সেই যে একবার দেখা করে চলে গেলে, আর তোমার সঙ্গে দেখা হয় না, আর তোমার সঙ্গে দেখা হয় না, আমি তোমাকে কত খুঁজেছি। ওই সময়তে হুজুর পাক বলতে আরম্ভ করে দিয়েছে, হুজুর পাক বলতে আরম্ভ করেছে, আমি তো সেই থেকে মদিনাতে আছি, কথাবার্তা আরম্ভ হয়ে গেছে। ওই সময়তে ওই মেয়েটা বলে, আপনি কে? আপনার পরিচয় দেন। আপনার নাম তো আমি জানি না, নিজের খেয়ালে, নিজের ইচ্ছাতে, আপনার হাল অবস্থা দেখে আমি মুবারক নাম রেখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, মুবারক, আপনার নাম, আপনার পরিচয় দেন। ওই হুজুর বলে, আমি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ রাসূল করে পাঠিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ পাকের রাসূল। এই বলার সঙ্গে সঙ্গে ওই সময়তে মেয়ে বলে, এ মুবারক, আমার মুবারক মিথ্যে কথা বলতে পারে না, তুমি সত্য কথা বলছো, সত্য কথা বলছো। তুমি যখন বলছো লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি বলে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
যখন তুমি বলছো আমি বলছি, আমার মুবারক মিথ্যে কথা বলতে, কাসিম ও আসিম যার যার তুলনা নেই, সে কি মিথ্যে কথা বলতে? হুজুর কলমা পড়িয়ে দিলেন। মেয়েটা হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে তার স্বামী বাড়িতে ঢুকেই বলছে, আজকেও কি মুবারক এসেছিল? বলে আজকে মুবারক আসে রে। আজকে মুবারকের কাছ থেকে এসেছে একবার জনে বলে। বলে কি? তখন ওই সব বললেন যে এই ব্যাপার, আমার মুবারক মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার মুবারক আল্লাহ রাসূল, আমার মুবারককে আমার আল্লাহ রাসূল করে পাঠিয়েছে, আমার মুবারক হচ্ছে আল্লাহ রাসূল। মেয়েটা তার একটা একজন হয় না যে তার একটা নিজের খুব বানিয়ে নেই আমার, মেয়েটা বলে এটা আমার মুবারক একবার জনে বলে। হুজুর বানিয়ে, হ্যাঁ, তখন এই স্বামীটাও মুসলমান হয়ে গেল। স্বামীটাও মুসলমান। খুদার কসম আমি আপনাদের ঘরে বলে দিই, মেয়েটা হুজুরের দরবার থেকে ঘুরে এসেছে, ঘর মুবারক হয়ে গেছে। হুজুর একবার গিয়েছে, তার ঘর মুবারক হয়ে গেছে। ঘর হুজুর 1400 বছর আগে মদিনায় হুজুর আমার ছিলেন। হুজুর বলেছে এটা আমার মদিনাতুন নবী। মদিনা মানে শহর, নবীর শহর, মুহাম্মদুর রাসূলুল্লাহ শহর। মদিনা মানেই হচ্ছে শহর। আমরা শহরকে শহর সিটি বলি, আরবিতে মদিনা বলে। মদিনাতুন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর ওটা। খুদার কসম, হাজী সাহেব যদি কেউ থাকে, হাজী সাহেব, আল্লাহর কসম, যার কুবজায়ে কুদরতে জুনায়েদের জান আছে, সেই সত্তার কসম খেয়ে বলছে আমি নিজে মদিনায় ঘুরেছি, আমি নিজে আল্লাহর কসম এখনো মদিনা মুবারক হয়ে আছে। বলেন হাজী সাহেব সত্য কথা মিথ্যে কথা বলেন? যে কজন হাজী সাহেব এখানে বসে আছে সবাই সাক্ষী দিয়ে বলবে এখনো মদিনা মুবারক হয়ে আছে। এখনো মদিনার গুম্বাদে খাজরার দিকে যখন তাকাবেন, যখন ফজরের নামাজের পরে তাহাজ্জুদের নামাজ, একসঙ্গে ফজরের জামাত নামাজের পরে সব বাইতে জান্নাতুল বাকিতে সব জিয়ারত করে, সেই সময় সূর্যটা উঠছে, তাই তো। আর ওখান থেকে যখন আল্লাহর হুজুরের আল্লাহর নবীর যখন গুম্বাদে খাজরাটা যখন হাজী সাহেবরা দেখে, খুদার কসম এত সুন্দর লাগে, এত সুন্দর লাগে, ওরকম মঞ্জার পৃথিবীর কোন জায়গায়। আমি নিজে ইবারের মাউন্টেন ইভারেস্টের ওই সকালবেলায় দেখে এসেছি, সানরাইজ দেখে এসেছি, সানসেটও দেখেছি। আমি মালয়েশিয়ায় সানরাইজ সানসেট দেখেছি, ইন্দোনেশিয়ায় সানরাইজ সানসেট দেখেছি। খুদার কসম জান্নাতুল বাকি থেকে হুজুরের রওজার সানরাইজটা দেখেছি, ওরকম সুন্দর মঞ্জার সারা বিশ্বে কোথাও নেই। মুবারক মুবারক হুজুর পাকের মুবারক, মুবারক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক মদিনা এখনো মুবারক হয়ে গেছে, এখনো মদিনা মুবারক হয়ে আছে। 1400 বছর আগে হুজুর এসেছে, আর কিয়ামত পর্যন্ত মদিনা মুবারকই থাকবে। কিয়ামতের ময়দানে দাঁড়াবো, দেখবে ওখানেও হুজুরের গায়ের হাওয়ায় কত গুনাহগাররাও আল্লাহর আযাব থেকে বেঁচে যাচ্ছে। একবার জোরে বলুন কিয়ামত মুস্তাফা মুবারক হয়ে যাবে। যখন জান্নাতে যাব সেখানেও হুজুর মুবারক হয়ে যাবে। জান্নাতের দরজা সব ভাইয়ের লেগে বন্ধ থাকবে, সব ভাইয়ের জন্য বন্ধ। হুজুর এসে বলবে কি রাও, কি গো সবাই যাও জান্নাতে যাওনি, কি ব্যাপার? আর আমরা পুলিশ সাহেবরা ওয়াজ করে জানা, আমরা মনে করি যে সব ভাইয়ের আগে কে জান্নাতে যাবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সত্য না মিথ্যে? কিন্তু এমন মনে হয় যেন সব কিয়ামত তখন চলবে, দুনিয়া মানে কিয়ামত যেমন চলছে চলবে, হুজুর জান্নাতে ঢুকে যাবে। ও হুজুর আমার নয়, ও মুবারক আমার মুবারক নয়। আমার মুবারক কোনদিন তার উম্মতকে কিয়ামতে দৎকাতে ছেড়ে দিয়ে জান্নাতে ঢুকে যাবে না। হুজুর সবাইকে গুছিয়ে গাছিয়ে জাহান্নাম থেকে তুলে শেষ বেলায় জান্নাতের দিকে যাবে। ঢুকবে প্রথমে, শেষ বেলায় ওখানে যে দেখবে নবীরা দাঁড়িয়ে আছে, ওলিরা দাঁড়িয়ে আছে, গওস কুতুব দাঁড়িয়ে আছে, সাহাবা দাঁড়িয়ে আছে, তাবিঈন তাবা তাবিঈন আইমা দ্বীন দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়িয়ে আছে। হুজুর যে বলে কি ব্যাপার জান্নাতে যাওনি? ইয়া রাসূলুল্লাহ, সব নবীরা বলে ইয়া রাসূলুল্লাহ কোন জান্নাত খুলছে না। হুজুর মুচকে হেসে বলবে কই দেখি কোরআন, জান্নাত দরজা খুলে দাও জান্নাতে। কে এসেছে? হুজুর আনা মুহাম্মদ রাসূলুল্লাহ। হুজুর নাম বলার সঙ্গে সঙ্গে বলবে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ খাস করে হুকুম দিয়েছে আল্লাহ ছাড়া কারোর জন্য জান্নাত খোলা
হবে না। তবে আল্লাহ আবার বলেছে যে আমার হাবিব যদি বলে আমার ইজাজত লিওয়া লাগবে না, জান্নাত খুলে দেওয়া হবে। হ্যাঁ, আল্লাহ রাসূলের লাগি আল্লাহ জান্নাত খুলে দেবে, ওখানে আর আল্লাহ হুজুরকে মুবারক বানিয়ে দেবে। জোরে বলে মুসলমান, উম্মে মাবাদের মুবারক ও হুজুরের মতন সুন্দর নেই। আপনারা পুরা আপনাদের জীবন নিয়ে হুজুরের সঙ্গে সেট করে দেন, সেট করে দিয়ে হুজুরের নকল করে আল্লাহ রাস্তায় আগিয়ে যান। দেখবেন আমার আল্লাহ আপনাদের চলাকে সিরাতুল মুস্তাকিমের রাস্তায় চলা করছে, ওলিদের রাস্তায়, সাহাবাদের রাস্তায়, আল্লাহর নেক বান্দাদের রাস্তায়। আর আপনাদের লাগি আখিরাতে আর যে আজীব রেখে দিয়েছে, উত্তম সিলা, উত্তম পুরস্কার রেখে দিয়েছে আমার আল্লাহ। আপনাদের জান্নাত তো জান্নাত, আমার আল্লাহ দিদারও রেখে দিয়েছে। আল্লাহ কবুল করেন যে রাসূলের পাক জন্ম হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমাদের ঘরে আমার আল্লাহ পাকের হাবিব বলেনে সেই হুজুরকে আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সালামের তোফা পৌঁছে দিয়া নবী সালাম। আমরা হুজুরকে সালাম দেব। আল্লাহ আমাদের সালাম হুজুরের দ্বারা পৌঁছে দেন। সকলে আল্লাহুম্মা আমিন। সকলে মহব্বতের সঙ্গে, ভক্তি ভালোবাসার সঙ্গে আমার রাসূলুল্লাহকে সালাম দেন। আমার যেটুকুন ইজ্জত, যেটুকুন সম্মান আমার আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহর সাক্ষী রেখে বলছি আমার যাররা পরিমাণ এটা আমার কিচ্ছু, আমার হুজুরের কদমের ওসিলায় আল্লাহ আমাকে দিয়েছে। আমাকে কেউ চিনত না, আল্লাহর কসম করে আমাকে কেউ চিনত না, কেউ জানত না। হ্যাঁ, এখন আমি অহংকার করছি, আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদিস। এখন অন্য দেশে এমনি প্রোগ্রাম হলেও আমার গজল বাজাচ্ছে কেন? অহংকার করছি, আল্লাহ শুকর আদায়। আমি এটা বলেও কোনো মনের মধ্যে কোনো রকম খারাপ চিন্তা, আমি শুধু এইটুকু বুঝে আমার হুজুরের তারিফ করার লেগে বলছি। কেন? একমাত্র আমি হুজুর হুজুর করি বলে। আমি হুজুর পাকের দরবারে গিয়েছি, হুজুর পাক দরবার, আর আমার আল্লাহ পাক আমার থাকার জায়গাটা এমন করেছিলেন, আমি জানলা পর্দা এরকম সরাতো হুজুর দেখতে পেতাম, মানে রওজা, হুজুর পাকের রওজা একদম এমন জায়গায় আল্লাহ থাকার ব্যবস্থা। অনেকজন ছিল পেছন দিকে, তাহলে সে দেখতে পেলুনি, আমারটা আল্লাহ পাক। আমি সবসময় পর্দা দিয়ে রাখতাম, বিয়াদবি হয়ে যাবে। ছাদের উপরে আছে, হ্যাঁ, দিনের বাচ্চা শুয়ে আছে। কি করতাম, ওই রাত্রেবেলায় ওই সুবাস সময়, ওখান তো মদিনা শরীফে তো ঠিক 40 ওয়াক্ত নামাজ বা জামাতের সঙ্গে আদায় করতে হবে। হুজুর যে লোকটা 40 ওয়াক্ত নামাজ বা জামাতের সঙ্গে আদায় করবে, আমি তাকে সঙ্গে করে নিয়ে আল্লাহ জান্নাতে যাব। আল্লাহ শুকর, আমি 40 ওয়াক্ত নামাজি আল্লাহ যদি কবুল করেন, কিন্তু আমি বা জামাতের সঙ্গে একদম তাকবীরে উলাস, ইমাম আল্লাহ বলেছে, আমি কথা বুঝতে। তো শুয়ার ব্যাপার, ঘুমের ব্যাপার আছে। তো আমি যখন শুতো একটুখানি পর্দা তুলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, হুজুরকে সালাম দিয়ে, তো ওখানে যেভাবে আমি সালাম দিতে ঘুরতে ঘুরতে সালাম করছি। তো ওই সালামটা একদিন আমি বলেছি, মানুষ ওটাকে এত পছন্দ করেছে। আপনি ইউটিউব এই হেন তেন এগুলো আমি দিই, আমি কোনো জলসা কোনো আমি একটাও দিই, জোর গলায় বলছি, ভিডিও আমি একটাও দিই। দিয়েছে কেউ মিলিয়ন মিলিয়ন ভিউজ, কোটি কোটি লোক, লক্ষ নয় কোটি কোটি লোক দেখেছে। কিসের ওসিলায়? আমি সেই জুতোই আছি, সেই গোলামকে গোলামই আছি, রাসূলুল্লাহর ওসিলায়। নবী নবী করছে, আমার আল্লাহ আমার ইজ্জত আরো বড় করে দিচ্ছে। আর আমি যত নবী নবী করবো ইনশাআল্লাহ কেউ কমাতে পারবে, আল্লাহ ইজ্জত আরো বড় করে। আমি আপনাদের যত হুজুর হুজুর করবে, আমার আল্লাহ তোমাদের ইজ্জত তত বুলন্দ করে দেবে। আবু বকর সিদ্দিকের ইজ্জত এত কেন হলো? হ্যাঁ, নবীদের পরে আর সমস্ত মানুষের উপর আবু বকর সিদ্দিকের ইজ্জত কেন? ও পহলা, আবু বকর সিদ্দিক প্রথম, জান্নাতেও প্রথম যাবে মানুষের মধ্যে নবীদের পরে। আমার আল্লাহ সালাম দিয়েছে আবু বকর। কেন? আবু বকর সিদ্দিক সারা জীবন শুধু নবী নবী করেছে।
নবী নবী করবেন, বলেন ইনশাআল্লাহ। সবাই হুজুরকে সালাম দেন। ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম মালাইকা, ইয়া হাবিব সালাম মালাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম মালাইকা, ইয়া হাবিব সালাম মালাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী না হয়ে দুনিয়া, না হয়ে ফেরেশতা খুদা, হয়েছি উম্মত যে তোমার, তার তারে শুকর হাজার বার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। বালাগাল উলা বিকামালিহি বিজামালিহি, হাসানাত জামিউ হিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আচ্ছা ঠিক আছে। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা नबी के शहर में जाऊं, सुकून कल्ब में पाऊं। नबी के शहर में जाऊं, सुकून कल्ब में पाऊं। न वापस मुड़ के मैं आऊं, सुकून कल्ब में पाऊं। नबी के शहर में जाऊं, सुकून कल्ब में पाऊं। न वापस मुड़ के मैं आऊं, सुकून कल्ब में पाऊं। जियारत रौज़ाए अक़दस की ख्वाबों में ही करता हूँ। जियारत रौज़ाए अक़दस की ख्वाबों में ही करता हूँ। हकीकत में वहाँ जाऊँ, हकीकत में वहाँ जाऊँ, सुकून कल्ब में पाऊँ। नबी के शहर में जाऊँ, सुकून कल्ब में पाऊँ। न वापस मुड़ के मैं आऊँ, सुकून कल्ब में पाऊँ। नबी का नाम लिखता हूँ तो आबे ज़र से लिखता हूँ। नबी का नाम
लिखता हूँ तो आबे ज़र से लिखता हूँ, दीवाना उनका कहलाओ, दीवाना उनका कहलाओ, सुकून कल्ब में पाऊँ, नबी के शहर में जाऊँ, सुकून कल्ब में पाऊँ, न वापस मुड़ के मैं आऊँ, सुकून कल्ब में पाऊँ। तमन्ना है यही दिल में नबी के रोजात हर पर, तमन्ना है यही दिल में नबी के रोजात हर पर, मैं हाले दिल सुनाऊं, मैं हाले दिल सुनाऊं, सुकून कल्ब में पाऊं, न वापस मुड़ के मैं आऊं, सुकून कल्ब में पाऊं, नबी के शहर में जाऊं, सुकून कल्ब में पाऊं। तसव्वुर में मदीना है, नजर में भी मदीना है, तसव्वुर में मदीना है, नजर में भी मदीना है, ख्यालों में ही खो जाऊं, ख्यालों में ही खो जाऊं, सुकून कल्ब में पाऊं, नबी के शहर में जाऊं, सुकून कल्ब में पाऊं, न वापस मुड़ के मैं आऊं, सुकून कल्ब में पाऊं, नबी के शहर में जाऊं, सुकून कल्ब में पाऊं। नबी के शहर की गलियां बहुत पाकीज़ा होती है, नबी के शहर की गलियां बहुत पाकीज़ा होती है, मैं गालिब उसमें खो जाऊं, मैं गालिब उसमें खो जाऊं, सुकून कल्ब में पाऊं, नबी के शहर में जाऊं, सुकून कल्ब में पाऊं, न वापस मुड़ के मैं आऊं, सुकून कल्ब में पाऊं। अल्लाहुम्मा सल्ली अला अन्ना। আরে কমিটির ছেলের সাথে কি আছে কথা বলেন, যেটুকু আল্লাহ পাক বললাম আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে হক পথে সঠিক পথে চলার তৌফিক ইনায়াত করেন। মাথায় রাখবেন আল্লাহ আমাদের মানুষ করে পাঠিয়েছে, আমাদের লক্ষ্য ঠিক রাখতে হবে। তুই ভিডিও করেছিস পুরো আমার, তুই ওরকম করে মোবাইল রেখেছিস কেন কম বক্তা, আবার ওরকম রাখ মোবাইল, এমনি মোবাইল রাখে, মোবাইল এমন করে রাখে। আমাদের লক্ষ্য আল্লাহ, আল্লাহর রাস্তায় আমরা যাচ্ছি। শয়তান আছে না নেই? ইন্নাস শাইতানা লিল ইনসানি আদুব। শয়তান হচ্ছে মানুষের বড় দুশমন। শয়তান আপনার ক্ষতি করবে কখন? যখন আপনি গাফেল হবেন, যখন আপনি গাফলতি করবেন তখনই শয়তান অ্যাটাক করবে। আপনি যদি সজাগ থাকেন শয়তান আপনার যাররা পরিমাণ কিচ্ছু করতে পারবে না, ক্ষমতা শয়তানের নেই। খবরদার গাফিল হবেন না, সব সময় হুজুরের নকল করে জীবনটা চালান। বলেন ইনশাআল্লাহ। খাবার সময় দুটো হাত ধোবেন, দাড়িওয়ালা হন, দাড়ি রাখবেন, দাড়ি কম করছেন, দাড়ি রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ। শুধু জুনায়েদ সিদ্দিকী জিন্দাবাদ, ওই হুজুর এসছে করলাম। আর তোর টুপি আগের বছর তো মাথায় দিস, পাঞ্জাবি আর টুপি পরবি। নামাজ পড়ে না, নামাজ পড়তে হবে। মকবুল আর কে? এইটা এটা শরীফ, এটা মকবুলকে চিনি, শরীফ এটা বলছি আমি। জানো মনে হচ্ছে পুরস্কার দেওয়া হবে, নামাজ পড়ে না বলছে এই তো আমি। মাথায় হাত করে থাকা দরকার। হ্যাঁ বলেন ইনশাআল্লাহ। পড়বেন তো?
নামাজ, শোনো বড় কথা বলি, এনাদের মন রাখার কথা বলবো আমি না, হক কথা বলতে হবে। আল্লাহ রাসূল বলছেন কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। কাফেরেরা নামাজ পড়ে না, মুমিনরা নামাজ পড়ছে। বলেন ইনশাআল্লাহ। বড় কথা না ছোট কথা? কথাটা বড় না ছোট? খুব বড়, খুব সাবধান। আল্লাহ লোন, মুসলমানের ঘরে সব লোন নিচ্ছে সব। এই ছেলেটা ভিডিও করছে, বাচ্চা ছেলে, শুনছেন আপনারা? মুসলমানের বাচ্চারা কি নিচ্ছে বলে এখন? হ্যাঁ, বন্ধন লোন কি যাই হোক লোন নিচ্ছে। খবরদার, লোন নেওয়া হারাম। সুদের ব্যবসা যারা করে, সুদ যারা নেয় আর সুদ যারা দেয়, উভয়ের উপরে আল্লাহ লানত। আল্লাহ লানতের শিকার তোমরা হবে। তোমরা কি চাও আল্লাহ তোমার উপরে লানত ভেজুক? খবরদার, খবরদার। বলেন আল্লাহ মাফ করেন, নাউজুবিল্লাহ। খবরদার, এই সুদ থেকে বাঁচবেন। বলেন ইনশাআল্লাহ। যারা ওই লোন ফোন নিয়েছেন, ওসব সব হারাম করে বাদ দিয়ে দেন। ঝাঁকমাক করে এদিক করে জায়গা জমি বিক্রি করে সব মিটাও। ওই অবস্থায় মরে গেলে কি হবে তোমার? তুমি নিজে গাফেল আর শয়তানের দোষ দাও। শয়তান আমাকে গুমরাহ করছে, তুমি নিজে তো গুমরাহ হচ্ছ। বুঝতে পারছেন আপনারা? দ্বিতীয় নম্বর কথা, নামাজ তো করবেন, এগুলো তো হলো। লোন থেকে বাঁচবেন, বলেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, তোমার মেয়েদের ঘরে পর্দা শিখাও। 4 দল পুরুষ, কদল পুরুষ বলে 4 দল, বাপ, স্বামী, ছেলে, ভাই। বাপ মেয়েকে পর্দা শিখাও, স্বামী স্ত্রীকে পর্দা শিখাও, ভাই বোনকে পর্দা শিখাও, ছেলে মাকে পর্দা শিখাও। রাজি আছে? যদি না শিখাও তুমি দায়ুস, ওই মেয়েটা তোমাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। পর্দা শিখান, বলে ইনশাআল্লাহ। আর একটা কথা সমাজ এখন খুব চলছে, সেটা হচ্ছে টিকিট, লটারির টিকিট। কি বলেন? সমাজদারও বলে দিয়েছে, খবরদার লটারি টিকিট কাটবে না। হ্যাঁ বলো, তোমাদের সব বাড়িতে পায়খানা নেই, টয়লেট নেই? সেখান থেকে হাত ভরে গু তুলে খেতে পারবে তো? কথা বলে না, খেচ্ছ কি? লটারির পয়সা খেচ্ছ, 100, 200, 500 করে পেচ্ছ। কুকুর নয়, মানুষ। আল্লাহ কুকুর করে পাঠিয়েছে, মানুষ করে পাঠিয়েছে। কুকুরের মতন কাজ করো কেন? তোমাকে আখিরাতে যেতে হবে না, তোমাকে জবাব দিতে হবে না, আল্লাহর সাথে দাঁড়াবে না। খবরদার, লোন বাদ দাও, টিকিট বাদ দাও, লটারি টিকিট বাদ দাও। খবরদার, হারামের দিকে যেওনি। মদ খাবে না, বলেন ইনশাআল্লাহ। ভালো ভালো কাজগুলো করেন। এবার আমি আপনাদের রাগ করলাম, এবার সুসংবাদ দেবো না? সুসংবাদ দেবো না? কার সুসংবাদ? আমার রাসূলুল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ পাক যাকে যা দিয়েছে, একটা বাড়ি, কাউকে দুটো। আমার ঘরে কিছুক্ষণ 50টা রুম আছে, মেহমানজন হেন 50টার বেশি রুম হবে। আমার শুধু আমার বাড়িতে 6টা গাড়ি, বড় জায়গা, আল্লাহ শুকর। 6-7 বিঘের উপরে বাড়ি আমার। অহংকার, আল্লাহ আমাকে দিয়েছে তো আল্লাহ। এটা কাউকে আল্লাহ পাক 6 কাঠাও দেয় নাই, কাউকে আমার আল্লাহ পাক একটা ঘর দিয়েছে। আল্লাহ রাসূল বলছে, যাকে আল্লাহ যতটুকুন দিয়েছে, আল্লাহ পাক যাকে যে আল্লাহ পাকের কম রুজিতে খুশি হয়ে গেল, আমার আল্লাহ কিয়ামতে তার কম আমলে খুশি হয়ে যাবে। খবরদার মুসলমান, খবরদার। যা দিয়েছে আল্লাহ, ওতে তুমি রাজি হয়ে যাও। তুমি যা নিয়ে যাবে আল্লাহর কাছে, আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাবে। ঠিক আছে? বলেন। রুহুল আমিন হুজুর আর এসে বলবে তোমাদের ঘরে বসে আছেন লোক, বলো, বলবে। দাদা হুজুর এসে বলবে, ছোট হুজুর এসে বলবে, মেজো হুজুর এসে বলবে। কে বলছে? জুনায়েদ বলছে। এই মাওলানা সাহেব বলবে, উলামায়ে হযরত আরো সব আছেন, সব উলামা, ইনারাই বলবে। ইনাদের কথা যদি না শোনো, তোমরা গুমরাহ হয়ে যাবে। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস। নবীদের ওয়ারিস হয়ে আলেমরা যদি না বলে আমি আলেম নয়, আমি আলেমের জুতোর ধুলো, আমি আলেমের জায়গায় বসে আছি, তাই আলেমদের কথা বলছি, শুনে লাও। বলেন ইনশাআল্লাহ। পোল নেবে না, পোল কসম খেয়ে লাও। এখানে বসে বসে কসম, ইনশাআল্লাহ আমি বিয়ে করব, পোল নেব না। পোল নিয়ে বিয়ে করবে, গুনাহ হয়ে যাবে, হারাম হয়ে যাবে।
বললে যত রকমের বাজে কাজ আল্লাহ যেগুলো না বলে দিয়েছে সেদিকে যাবেন না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। যেটুকু আল্লাহ বলেন, আমার কথাবার্তা, আমার বলা কথাতে যদি কেউ মনে আঘাত পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, দেখেন আমি আল্লাহর কথা বলেছি, এতে যদি তুমি কষ্ট পাবে, আমার কথা বলার ধরনে, আমার অ্যাটিটিউডে, আমার আচার আচরণে, ব্যবহারে যদি কেউ মনে ব্যথা পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন, আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। আর সকলে দাদা পীরের সিলসিলার বায়াত হয়ে যাবেন, দাদা পীরের সিলসিলার বায়াত হয়ে মুরিদ হবেন। কজন বায়াত হয়েছেন হাত তুলে দেখান তো, যারা সিলসিলার বায়াত আছে, মুজাদ্দিদ জামান দাদা হুজুর সিলসিলার যারা বায়াত আছেন হাত তুলে দেখান। উঁচু করে তোলেন, উঁচুটা করেন, হ্যাঁ, আচ্ছা, হাত না আপনার সিলসিলা সব বায়াত হয়েছেন, তাই তো? বাকি সব বায়াত হয় না। এই যে বায়াত হন না, কেন বায়াত হন? হাদিসে নেই বায়াতের কথা, কুরআনে নেই বায়াতের কথা। আল্লাহ নিজে রাসূলুল্লাহকে বলছে যে হুজুর আমার হাবিব তোমার বায়াত আমার বায়াত, আর যে তোমার হাত ধরে বায়াত হলো তোমার হাত ধরে বায়াত হয়নি, প্রকৃতপক্ষে আল্লাহর হাত ধরে বায়াত হয়েছে। নেই কুরআন। হ্যাঁ, যদি কানা হও আমাকে বলবে, আমি দেখতে। আচ্ছা আচ্ছা, রাসূলুল্লাহ চলে যাওয়ার পরে মুনাফিকেরা চক্রান্ত করলো না যে হুজুর চলে গেছে এবার ইসলাম ধ্বংস, ইসলাম শেষ, বলছো না? বললেন হুজুর চলে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে সাহাবারা প্রথম কাজ কি করলো? আবু বকর হুজুরকে নেতা করে তার বায়াত গ্রহণ করে নিল। আর আবু বকর সিদ্দিকের হাতে প্রথম বায়াত হয়েছে ওমরে ফারুক। শুনছেন আপনারা? তারপর আবু উবাইদা হুজুর বায়াত হয়েছে। মুসলমান কেন? কিছু লোক বলল ওমরে ফারুক হুজুর আমাদের ইমাম হবে, খলিফা হবে, কেউ বলল আবু উবাইদা খলিফা হবে, এজন্য এই দুজন মিলেই বলে আবু বকর সিদ্দিক খলিফা হবে। বায়াত হলো। তারপরে গোটা আলামে ইসলাম আবু বকর সিদ্দিকের বায়াত। আবু বকর চলে গেল ওমরে ফারুকের বায়াত, ওমরে ফারুক চলে গেল উসমান গনির বায়াত, উসমান গনি চলে হযরত আলীর বায়াত, হ্যাঁ এরকম করে হযরত মুয়াবিয়ার বায়াত, এরকম করতে করতে ওমর বিন আব্দুল আজিজের বায়াত, করতে করতে আবু বকর সিদ্দিক, হ্যাঁ বড় পিসাবের বায়াত, ইমামে আযম আবু হানিফার বায়াত, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বলের বায়াত, এরকম করতে 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 বসিয়াত আল্লামা রুহুল আমিন হুজুরে পালা এলো, আবার মুজাদ্দিদ জামানের বায়াত হলো। যদি বায়াত না হয়, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আল্লাহ ওনার শরীরটাকে সুস্থ করে সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ হিফাজত। শুনছেন আপনারা? আমরা সবাই কার বায়াত বলেন? আমরা সমস্ত ওলিরা বায়াত হয়েছে। বায়াত কেন? বায়াতটা কেন হতে হবে? বায়াত এজন্যই হতে হবে, যদি বায়াত না হন আপনারা কি হয়ে যাবেন? মুনাফিক হয়ে যাওয়ার বেশিরভাগ চান্স আছে বায়াত না হলে। কেন? এটা কি বলেন? আগে তো মুনাফিকেরা এসে এসে কথা বলতো, 30 জন শুনতো। এখন মুনাফিকেরা পুরা ইউটিউবটা দখল করে নিয়েছে, করে হঠাৎ করে বলছে আর সাধারণ মানুষের ঈমানগুলো নষ্ট করে দিচ্ছে। কেমন করে বলছে? নামাজের পরে হাত তুলে মুনাজাত করার দরকার নেই, এই দেখো আল্লাহর কাছ থেকে হাত সরিয়ে দিচ্ছে, বলে মুনাজাত ইসলামে নেই। মাথায় ঢুকছে, বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে আমাকে দেখে আপনাদের কি মনে হয় মুনাফিক না মুমিন? আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুরের সম্বন্ধে কি ধারণা? দাদা হুজুর মুনাফিক না মুমিন? ও, আমার ব্যাপারে শুধু আস্তে মুমিন আর আমার পীর বেটার নামে জোরে মুমিন। আচ্ছা তাই, তার মানে যদি আমারটাই জোরে বলতে আমি বলতাম আমার বায়াত হবে। আমার পীর বেটার জোরে বলেছে, আমি বলছি পীর বেটার মানে যার বায়াত রুহুল আমিন হুজুর হয়েছে তার বায়াত তোমরা হয়ে যাও। রাজি আছেন বলেন? হ্যাঁ, আমার সাথে সাথে সকলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ থেকে তওবা করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি বায়াত হচ্ছি মুহাম্মদ জুনায়েদ যিনি মুস্তাফিজ হচ্ছেন, মোহাম্মদ ইউসুফ সিদ্দিক যিনি মুস্তাফিজ হচ্ছেন, হযরত পীর শাহ সুফি হযরত জুলফিকার আলী সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ যিনি মুস্তাফিজ হচ্ছেন,
হযরত পীর মুজাদ্দিদুল জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশ রাহমাতুল্লাহ আলাইহি। बीच तरीका कादरिया चिश्तिया नक्शबंदिया मुजाद्दिदिया आलिया और मुहम्मदिया सब मुजाद्दिद জামান দ্বারা বায়াত হলেন। এটা আম বায়াত করলাম আর একটা হাত ধরে আমি বায়াত হচ্ছি, উপর হাত মুহাম্মদ, আম ভাবে একটা বায়াত, এই হাত ধরে খাস আম ভাবে বায়াত করে দিলাম। আপনারা সব কার মুরিদ বলেন? সিলসিলায় কার বায়াত হলেন বলেন? দাদা পীর। দাদা পীরের বায়াত হলেন। দাদা হুজুর বলেছে আমি হানাফি আর আমার মুরিদরাও। তার মানে আপনাদের ইমাম কে হলো? ইমামে আজম আবু হানিফা। মসজিদে ঝামেলা, মাদ্রাসায় ঝামেলা, কোন ভাবে কি করব, হ্যাঁ কখন একামত দিলে কখন দাঁড়াবো, মসজিদে কিভাবে কি জাতীয় সমস্ত রকমের যত কিছু মাসলা মাসাইল আছে, কার মাসলা থেকে অনুসরণ করে চলবেন? ইমামে আজম আবু হানিফা। আর আকীদাগত দিক দিয়ে আমরা কার অনুসারী হলাম? মুজাদ্দিদ জামান দাদা হুজুর। তাহলে আমাদের লক্ষ্য আল্লাহ, আমাদের মিশন রাসূলুল্লাহ, আমাদের আখলাক চরিত্র রাসূলুল্লাহ, আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা আর আমাদের পীর আবু বকর সিদ্দিক। আমি চারটে দিয়ে চলে গেলাম। ঠিক লাগতে পারবেন বলেন? আমি একবারে লেগে এসেছি। আমি কবে 2 বছর আগে এসেছিলাম না? 2 বছর আগে এসেছিলাম, এই এসেছি। আবার কবে আসবো কোনো গ্যারান্টি নেই। এরা মাথা খারাপ করছি, পাগলের মতন ফোন করেই যাচ্ছে। আমি ঠিক আছে, দাঁড়াও, ঠান্ডা হবে। আমার সানাউল্লাহ ভাইকে আগের বছর দাওয়াত হয়ে গেছে, 26শে কার্তিক দাওয়াত। সামনের বছরে এই জলসাটা 26শে কার্তিক, মানে কালকে। এটা 25শে কার্তিক, 26শে কত আমি এসেছি। এগুলো সব ভুলে যাবেন, ভুলে যাবেন বলে সাধারণ মানুষ আপনারা। খবরদার যাত্রার রস শুনুনি। আমি বলছি, আমি সব জায়গায় খবরদার যাত্রার রস শুনুনি। আল্লাহ জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি। যে ওয়াজ করছে তুমি তাকে চেনো? তার বাপের নাম জানো, তার মায়ের নাম জানো, তার গোষ্ঠীর খবর জানো? ও কোরআন হাদিস, খ্রিস্টানরাও তো কোরআন পড়ে, ইহুদিরাও তো কোরআন পড়ে, তো ইহুদি দালাল হতে পারে। খবরদার যাদের করে চেনো, হ্যাঁ এই মাওলানা ভালো, এই আলেম ভালো, তাদের রস শুনবে। কি বললাম? মাওলানা ইনি সব্বার রস শুনতে পারে, অসুবিধা নেই। উনি সব্বার রস শুনতে পারে, অসুবিধা নেই। যারা আলেম উলামা মানুষ আছেন তারা সব্বার রস শুনতে পারে, অসুবিধা নেই। সাধারণ মানুষ তোমরা সব্বার রস শুনবে না। মাথায় ঢুকছে? আনা বাসরুম মিসলি, আনা বাসরুম মিসলি। হুজুর বলছে আমি তোমাদের মতন মানুষ। লাও বুঝিয়ে দিল তোমাকে, মানে বলে দিল হুজুর বলছে আমি তোমাদের মতন মানুষ। তারপরে যে ওহী পাঠা, এটা বলে নিত আনা বাসরুম মিসলি কেন বললো? হুজুর কেন বললো আমি তোমাদের মতন মানুষ? কারণ হুজুর ইশারা করেছিল ডুবে যাওয়া সূর্য আল্লাহ তুলে দিয়েছিল। আর এদিকে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বলেছে কেউ যদি নিজেকে খোদা বলে দাবি করতে পারে, সে কেউ যদি পূর্ব পশ্চিম দিয়ে ডুবে যাওয়া সূর্য তুলে দেখাতে পারে, সে নিজেকে খোদা বলে দাবি করে। ইব্রাহিম খলিলুল্লাহ বলেছে এখানে আমার রাসূলুল্লাহ তুলে দিয়েছে, তাহলে হুজুর খোদা বলে দাবি করবে না? হুজুর বলে দাও আমার হাবিব, হাবিব বলে দাও আমি তোমাদের মতন মানুষ। তাহলে এসব জ্ঞান রাখা না থাকলে তুই ধরতে পারবে? খবরদার যাদের জানো মানো, কত কত আমাদের সিলসিলা, কত আলেম উলামা আছে বড় বড়। আমাদের সিলসিলা কি ফকির সিলসিলা নাকি? হ্যাঁ আমাদের সিলসিলায় উলামা আল্লামা হিন্দ, আমাদের সিলসিলায় হ্যাঁ হযরত নিসাউদ্দিন সাহেব ছিল, আমাদের সিলসিলাতে মুস্তাফা মাদানী, হযরত ইসমাইল বগদাদি, মনসুর বগদাদি ছিল আমাদের সিলসিলাতে। হ্যাঁ কে? আমাদের সিলসিলাতে, হ্যাঁ আমাদের বংশের সিলসিলাতে, মানে তোমার পীরের বংশের সিলসিলাতে আবু বকর সিদ্দিক ছিল একবার। জোরে বলুন। হ্যাঁ ধার করবো আমরা, এদিক ওদিক যাবো? খবরদার মজবুত করে ধরে রাখেন, বলে ইনশাআল্লাহ। সকলে একবার সূরা ফাতিহা শরীফ, একবার ইখলাস শরীফ, 3 বার দরুদ শরীফ পড়েন, দোয়া হবে। মসজিদে ইনশাআল্লাহ আল্লাহর তরফ থেকে দোয়া হয়। দোয়া চাইতে হয়, দোয়া হয়। আচ্ছা কেউ চলে যাবেন না, সকলে তাবারুক খেয়ে যাবেন।
কিভাবে লাইন দেবে? এরকম ছোট ছোট না লম্বা লম্বা? এই লম্বা এই লাইন দিয়ে দেবেন। এটা উত্তর, এটা দক্ষিণ, উত্তর দক্ষিণ লাইন করে। উত্তর দক্ষিণের কথা মনে পড়ে গেল। দক্ষিণ দিকে পা করবেন, উত্তর দিকে মাথা করে, আর কাবার দিকে মুখ করে শোবেন। দক্ষিণ এটা, হ্যাঁ তাহলে এটা কাবা, এদিকে পশ্চিম না, এটা এটাই পশ্চিম। উত্তর দিকে মাথা করবেন, দক্ষিণ দিকে পা করবেন, আর এদিকে শোবেন। আপনার শোয়াটা ওই কীর্তিপুরের লোকের শোয়া হবে না, মদিনার মুস্তাফার শোয়া হয়ে যাবে। উত্তর দক্ষিণ বললো, মনে পড়ে গেল, বলে দিলাম। তেলাওয়াত করেন। কি কি পড়লেন? সূরা ফাতিহা, সূরা ইখলাস আর দুরূদ। সূরা ফাতিহা কবুল হয়েছে কি বলতে পারবো? সূরা ইখলাস পড়েছেন, কবুল হয়েছে কি বলতে পারবো না। কিন্তু যদি মুমিন হন, ঈমানওয়ালা হন, 3 বার দরুদ পড়েছেন, খোদার কসম আল্লাহ কবুল করে নিয়েছেন। হুজুরের উপরে দরুদ পড়লে আল্লাহ কি করে বলেন? এই জলসা কবুল হয়েছে কি জানি না, কিন্তু জলসা সব দরুদ কবুল হয়েছে। নামাজ কবুল হয়েছে ইসার কি জানি না, কিন্তু ইসার ভিতরে, নামাজের ভিতরে, হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এই যে হুজুরকে দুবার সালাম দিলাম, দরুদ পড়লাম, ওটা আল্লাহ কবুল করেছে। একজন জোরে বলে। পাক সাফ অবস্থাতে হুজুরের বেশি বেশি দরুদ পড়বেন। আর জিভ, এই যে সব বসে আছেন, আপনার জিভ লড়ছে, ঠোঁট লড়ছে, ঠোঁট লড়ছে, সব বসে আছেন, ঠোঁট লড়ছে আপনাদের, জিভ লড়ছে, জিভ আর ঠোঁট পড়ে আছে। আমাদের বেশিরভাগ সময়টা জিভ আর ঠোঁট কি থাকে বলে? পড়ে থাকে। জিভ জিভের জায়গায় পড়ে থাকে, ঠোঁট ঠোঁটের জায়গায়, দাঁত দাঁতের জায়গায় পড়ে আছে, কিন্তু নিঃশ্বাস চলছে না, চলে। হ্যাঁ, যখন নিঃশ্বাস চলছে কি করবেন? কি করবেন? এটা নিয়ে যান। যখন বসে আছেন, নিঃশ্বাস যাচ্ছে, বেরোচ্ছে, ঢুকছে, বেরোচ্ছে। যখন ঢুকবে নিঃশ্বাস, আল্লাহ কি বলবেন? ছাড়বেন, বলবেন হু। জিভ লড়াবেন না, ঠোঁট লড়াবেন না, যাবেন চুপচাপ, গাড়িতে যাবেন চুপচাপ। নিঃশ্বাস তো সবসময় চলবে, যখনই টানবেন আল্লাহ, ছাড়বেন হু। এটা নিয়ে যান, বলেন ইনশাআল্লাহ। আমি বললাম নি, বড় ব্যবসা, এটা ইনভেস্টমেন্ট, এই করে দিয়ে গেলাম, বলেন ইনশাআল্লাহ। সকলে আমাকে হাওয়ালা উকিল করেন। হাজী সাহেব দোয়া করুন, দোয়া করুন। আল্লাহ আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। আল্লাহ পাক দরুদ পড়াইছে, কলমা শরীফ পড়াইছে, আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলা হয়েছে, সূরা ফাতিহা, সূরা ইখলাস শরীফ পড়াইছে। বলার মধ্যে, পড়ার মধ্যে, ওয়াজ নসিহতের মধ্যে, বলার মধ্যে, তেলাওয়াতের মধ্যে যদি ভুল হয়ে যায়, রহমত করে মাফ করে কিছু সওয়াব দান করে দেন। সূরা ফাতিহা, সূরা ইখলাস শরীফ আল্লাহ পাক, কুরআন শরীফ হয়তো কেউ পড়েছেন, আল্লাহ পাক তেলাওয়াত হয়েছে, আমি ওয়াজ নসিহত করলাম, আমার আগে উলামায়ে হযরতরা ওয়াজ নসিহত করেছেন, কবুল করে রহমত করে কিছু সওয়াব দান করেন। বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে কষ্ট করে, মেহনত করে, আপনার মহব্বতে, আপনার হাবিবের ভালোবাসায়, আপনার হুকুমে জান্নাতের বাগানে এসে বসে পড়েছে। আল্লাহ তাদের হাজিরি কবুল করে নেন, রহমত করে কিছু সওয়াব দান করে দেন। আল্লাহ পাক খাস করে এই জলসায় যারা দান খয়রাত করলেন, টাকা পয়সা দিলেন, মসজিদে যারা দান খয়রাত করেছেন, মাদ্রাসা, আল্লাহ এই জলসায় দান খয়রাত করেছে, আল্লাহ এই জলসায় যারা খাটাখাটি করেছে, মেহনত করেছে, আল্লাহ পাক সকলে দান খয়রাত খাটাখাটি কবুল করে রহমত করে কিছু সওয়াব দান করে দেন। আল্লাহ আমি গুনাহগার, আমার ওয়াজ নসিহত আপনি কবুল করে নেন। আমার ওয়াজের মধ্যে বারবার আমি হুজুর পাকের নাম ধরেছি, আল্লাহ আমার বলার মধ্যে, ধরার মধ্যে যদি ভুল হয়ে যায়, রহমত করে মাফ করে কিছু সওয়াব দান করে দেন। আল্লাহ এই জলসা কবুল করে নেন, গরিবের গরিবানা তাবারুক কবুল করে নিয়ে রহমত করে কিছু সওয়াব দান করে দেন। সমস্ত সওয়াব একত্রিত করে সকলের আগে, সকলের প্রথমে আকায়ে নামদার, মুআক্কারে মওজুদা, তাজদারে মদিনা, দুলহায়ে মদিনা, প্যারা নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের দরবারে সওয়াব খানা পৌঁছে দেন।
হুজুরের আলা আওলাদ আম্মা জান সাহাবে کرام সাহাবীগণ তাবিঈন তাবা তাবিঈন আইম্মাতুল মুহাদ্দিসিন মুফাসসিরিন বুজুর্গানে দ্বীন হুজুরগণের দরবারে সবখানা পৌঁছে দেন। খাস করে মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা तमाम হুজুরগণের দরবারে সবখানা পৌঁছে দেন। খাস করে 1,24,000 কমবেশ যত নবী পয়গম্বর দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত হুজুরদের দরবারে, সমস্ত হুজুর পাকদের দরবারে সবখানা পৌঁছে দেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পয়গম্বর এসেছেন, আল্লাহ তিনাদের আব্বা জান, তিনাদের আম্মা জান, তিনাদের ছেলেপুলে, তিনাদের সমস্ত সাহাবারা, তিনাদের সাথে সাথে যারা ছিল আত্মীয় স্বজনেরা, আল্লাহ কারা ঈমান ওয়ালা আপনি তো সব জানেন। ঈমান মাত্র সকলের উপাকে সবখানা পৌঁছে দেয়। খাস করে আল্লাহ এ সওয়াব তরিকার ইমামগণ হযরতে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হুজুর, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি হুজুর, বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি হুজুর, সমস্ত হুজুরদের দরবারে সবখানা পৌঁছে দেন। মাযহাবি ইমামগণ ইমামে আযম আবু হানিফা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, ইমামে শাফিঈ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক হুজুর রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল হুজুর রহমাতুল্লাহ আলাইহি, तमाम হুজুরদের দরবারে সবখানা পৌঁছে দেন। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি হুজুরগণের সিলসিলা সমস্ত বুজুর্গানে দ্বীন হুজুরদের দরবারে সবখানা পৌঁছে দেন। খাস করে সওয়াব হযরত সুইফাত আলী ওয়াইসি মুস্তাফা মাদানী হুজুরের দরবারে সবখানা পৌঁছে দেন। খাস করে আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের দরবারে সবখানা পৌঁছে দেন। দাদা পীরের 5 আওলাদ আমার 5 দাদুজানের রূপাকে সবখানা পৌঁছে দেন। দাদা পীরের যত খলিফা চলে গেছেন আমার সমস্ত খলিফা দাদুদের রূপাকে সবখানা পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে আমার দাদা পীরের সিলসিলা যত আলেম চলে গেছেন, ইমাম চলে গেছেন, হাফেজ সাহেব, কারি সাহেব, মুফতি সাহেব, মাওলানা সাহেব যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, সিলসিলার আলেম উলামা, সিলসিলার মুরিদ মুতাকিদ্দিন বেটা ছেলে মেয়ে ছেলে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন তাদের সকলের উপাকে সওয়াবখানা পৌঁছে দেন। আমার কত চাজান দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ আমার সমস্ত চাজান হুজুরদের দরবারে সবখানা পৌঁছে দেন।